জন্য রওনা দিয়েছেন। সঙ্গে কয়জন? আরো আসতে কয়জন? আর বাহন কয়টা? একটা উট। কয়টা? একটা উট। আর খাবারের জন্য সাতু। খাবারের জন্য কি? সাতু। পরনে পড়ছে কেমন? 12টা তালিযুক্ত কাপড়। কয়টা? 12টা তালিযুক্ত। রওনা হয়েছেন। রওনা গোলামকে বলতেছে, গোলাম অনেক দূরের রাস্তা, 1900 কিলোমিটার। এটা যদি আমি আর তুমি অতিক্রম করতে চাই, একজন রশি ধরতে হবে, একজন উঠে থাকতে হবে। গোলাম, আমার গোলাম, আসো আমরা একটা সন্ধি কইরা লই। বলেন না আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশাহ তার গোলামের সঙ্গে সন্ধি করতেছে। কেমনে বাপজান দেখেন, বলতেছে 3 কিলোমিটার আমি রশি টানবো আর তুমি গোলাম উটের উপরে চলবা। এরপরে সামনের 3 কিলোমিটার আমি উটের উপরে থাকবো আর তুমি রশি টানবা। আল্লাহু আকবার। এই সমতার পরিচয় ইসলামী খেলাফত ব্যবস্থা ব্যতীত, মুসলমান ব্যতীত পৃথিবীর কোন গণতন্ত্র, সেকুলারিজম তন্ত্র মন্ত্র দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? মন্ত্রী হইয়া, প্রধানমন্ত্রী হইয়া, প্রেসিডেন্ট হইয়া গোলামকে বলতেছে, গোলাম তুমি থাকবা উটের উপরে, আমি রশি টানবো। এভাবে চলতেছে। যাইতে যাইতে শেষ পর্যায়ে সামনে চলে আসছে মুসলমানরা। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানরা এসে সুস্বাগত জানাইতেছে। লম্বা ঘটনা। সুস্বাগত জানায় বলতেছে, খলিফা আপনি যাইতেছেন রোম সম্রাটের একটা প্রদেশের মূল স্থানায় যাইতেছেন, আস্থানায়। আপনি সেখানে যদি এই সিরা ফাটা কাপড় পরে যান কেমনটা লাগবে? তো কি করা লাগবে? আমরা আপনার জন্য নতুন একটা কাপড় আনলাম, এই পোশাকটা পরে আপনি চলেন, নতুবা ইসলামের মান ক্ষুণ্ণ হয়ে যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের যখন অনুনয় বিনয় আবেদন আসছে, নতুন কাপড়টা পরিধান করছে। পরিধান করার পর কিছুক্ষণ পরে খুইলা বলতেছে, ভাইরা নতুন কাপড় তোমাদের মুবারক হোক। আমার ওই পুরাতন কাপড়ের ভিতরে যে নূর আমি দেখতেছি, যে নূর পরিলক্ষিত হয়, তোমাদের ওই নূর নতুন কাপড়ের ভিতরে আমি নূর দেখি না। এই কারণে তোমাদের কাপড় তোমাদের কাছেই রাখো, আমার সিরা ফাটা কাপড়টাকেই আমাকে পরে যেতে দাও। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরা কাপড়টা পইরা রওনা দিয়েছেন। আর মাত্র 3 মাইল দূরে আছে। সর্বশেষ যে 3 মাইলের বাড়িটা আসছে, গোলামের আসে নাই, গোলামের আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবে আসছে। গোলাম বলতেছে, খলিফা আমার যে বাড়িটা রয়েছে উটের উপরে চড়ার, আমি আপনার জন্য সাইরা দিলাম, আমি আপনার জন্য সাইরা দিলাম। হযরত ওমর বলেন, না না, আমি তোমার বাড়িটা নেব না, আমি রশি নিয়ে যাব। গোলাম বারবার পিরাপিরি কইরা বলে, ওগো হুজুর আপনি ছাড়া আর কেউ তো জানবে না, আমি আমার বাড়িটা আপনারে দিয়ে দিলাম। হযরত ওমর বলতেছেন, খলিফা বলেন, গোলাম শোনো শোনো, এই যে তোমার বাড়িটা আমাকে দিয়ে দিয়েছো, তুমি জানো আমি জানি, তোমার আমার রব জানে, পৃথিবীর কেউ তো জানে না। আমাদের অবর্তমানে যখন ইতিহাস রচনা হইবে, মানুষ যখন হিসাব কইরা দেখবে, সর্বশেষ 3 কিলোমিটারের যে বাড়িটা ছিল খলিফা ওমরের ছিল, তখন তারা আমার ইতিহাসের ভিতরে বলবে, রাজত্ব যেহেতু তার ছিল, সে তার গোলামের উপরে জুলুম করেছে। আমি খলিফা এই জুলুমের অপবাদটা সহ্য করতে পারবো না। এই কারণে যাও যাও, তুমি তোমার উটের উপরে বসো, আমি খলিফা ওমর রশি টেনে টেনে ওই কেলা পর্যন্ত যাব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রশি টানতেছেন, খলিফা, অর্ধজাহানের খলিফা। আর আমি আর আপনি একটা দোকানের মালিক হইলে বাপরে বাপ, শ্রমিকরে যত ধরনের কষানো যায়, ঠিক না বেটি? ছুটি নাই, ছাটা নাই, ঈদ নাই, বরাত নাই, চাঁদ নাই। শুনছিলাম শনিবারে নাকি গোসারহাটের বাজার বন্ধ, এখন আবার চালু করে দিছে। কারণ ব্যবসায়িকদের আট লেগে যায় মালিক পক্ষের। শ্রমিকরা যত মারতে পারে, শ্রমিকের রক্ত যত ঘামাইতে পারে, সেটার জন্য প্রস্তুত, কিন্তু শ্রমিকের বেতন ভাতা ভালো দিবে না। আছে না নাই? একটা আছে না যে শনিবারে ছুটি যেহেতু নাই, যাও তোমাকে আলাদা এক্সট্রা বোনাস দিব, এটাও দেয় না। আছে না নাই? আল্লাহ তাআলা ওই জালেম ব্যবসায়িকদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। শ্রমিকের মান আমার নবীর নিকটে অত্যন্ত বেশি। এজন্যই তো নবী আমার বলেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদের উজরত দিয়ে দাও, এটা হলো মুমিনের আলামত। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন, এলার দেওয়ারের দ্বার প্রান্তে যখন পৌঁছে গেছেন,
খ্রিস্টানদের নেতা নেত্রীরা দেখতেছেন মুসলমানদের লিডার আসতেছে। মুসলমানদের লিডার হযরত উমরের হাতে যখন রশি, শরীরটাও দেখছেন, দেখে আর দেরি করে নাই ওই কেলার দেওয়ারের উপর থেকে চাবের এই যে ছোরাটা রয়েছে নিক্ষেপ কইরা দিয়া বলতেছে, ও বউর কোনো দস্তখতের প্রয়োজন নাই, আমরা আমাদের কেলাও তোমাদেরকে দিয়ে দিলাম, আমাদের কল্লাটাও তোমাদেরকে দিয়ে দিলাম, আর দেরি নয়, আর দেরি নয়, অতি শীঘ্রই আমাদেরকে কালেমা পড়াইয়া বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ইসলাম গ্রহণ করে ফেলেছে, সুবহানাল্লাহ। কই কেল্লাও দিলাম, কল্লাও দিলাম, নাও, আর কোন সন্ধিপত্রে দস্তখত দেওয়া লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেতা নেত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই মদিনা থেকে এত কষ্ট করে আনাইলা সন্ধিপত্রতে দস্তখত করানোর জন্য, কই কই সন্ধিপত্র দিলা না, বরং চাবিটাও দিয়ে দিলা, সব কিছুই দিয়ে দিলা, আবার শত শত তোমরা খ্রিস্টানরা ঈমানও গ্রহণ করলা, ব্যাপার বুঝলাম না। নেতা নেত্রীরা বলতেছে, হুজুর আমরা আমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে একটা জায়গায় পড়ছিলাম, অদূর ভবিষ্যতে এই সিরিয়ার এই দিমাশক শহরের ভিতরে আরব থেকে একজন মহামানব আসবে, যেই মহামানব যে ধর্মে দীক্ষিত হইবে ওই ধর্মটাও হবে সত্য, এবং তার এমন একটা ক্ষমতা থাকবে পৃথিবীর কোনো সুপার পাওয়ার তার মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। এই কারণে আমরা আর দেরি করি না, আপনারে দেখা আমাদের ওই কোরআন, আমাদের ওই ইসলামী, আমাদের ওই আসমানি কিতাবের ভিতরে যেই নিদর্শন ছিল দুইটা, ওই দুইটা নিদর্শনও পাওয়া গেছি, এই কারণেই কল্লাও দিয়ে দিলাম, কল্লাও দিয়ে দিলাম। হযরত ওমর জিজ্ঞাসা করেন, কি দুইটা নিদর্শন ছিল? তারা বলে, হুজুর এক নাম্বার নিদর্শন ছিল যে মহামানব ওই আরব গোত্র থেকে দিমাশকে আসবে, তার হাতে উটের রশি থাকবে, উটের লাগাম থাকবে, এটাও আমরা পাইছি। আর দ্বিতীয় নাম্বার ওই মহামানবের যে পোশাকটা থাকবে ওই পোশাকের ভিতরে একটা আর দুইটা নয়, 12টা তালিযুক্ত পোশাক সে পরে আসবে। আপনি যখন আসছেন আমরা এক নাম্বারটাও পাইছি, 2 নাম্বারটাও পাইছি, এই কারণে আমরা সকলেই একান্তভাবে বিশ্বাস করে নিয়েছি ওই মহামানব আর কেউ নয়, ওই মহামানব হলেন আপনি হযরতে উমর। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রবকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ বলেন। তবে সম্মানিত করেছেন কিসের মাধ্যমে? ওহির জ্ঞান এবং বিধানের মাধ্যমে, আল্লাহু আকবার বলেন। এবং ওহির জ্ঞানটাকে আমাদের মাঝে পৌঁছানোর জন্য রব্বে কারীম যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূলগণকে আমাদের মাঝে প্রেরণ করে আমাদের উপরে রহমত আর অনুগ্রহ প্রদান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের সিলসিলা, নবুয়তের সিলসিলা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, সকলে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্তি ঘটেছে। আমার নবীর পরে নতুন কোন নবী নবুয়ত নিয়ে আসবে যদি কেউ মনে করে যে নতুন নবী আসবে, জাইলি নবী আসবে, শাখাগত নবী আসবে, তার ঈমান থাকবে, তাহলে আমাদের নবীর মাধ্যমে সমাপ্তি ঘটেছে। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সোনালী মানুষের দল গঠন করে গিয়েছে যাদের ব্যাপারে পবিত্র কোরআন ঘোষণা দিয়ে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট, সুবহানাল্লাহ। তারা কারা? সাহাবীদের জামাত। বলেন তারা কারা? সাহাবীগণের জামাত। সোনালী জামানার সোনালী ফসল তারা হলো সরাসরি আল্লাহর রসুল থেকে ওই ওহির জ্ঞানটাকে নবী থেকে ধারণ করেছেন। ইনারা হলেন প্রথম পর্বের লোক। ইনাদের পরে তাবেঈনরা সাহাবায়ে কেরাম থেকে নিয়েছেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, আর তাবেঈনের পরে প্রজন্ম থেকে প্রজন্ম
আসমানি কিতাবের যে আমানতটা তারা তাদের সিনায় লালন করে রক্ষা করে আমার আর আপনার মতো পৌঁছিয়ে দিয়েছে, আমার আর আপনার মাঝে পৌঁছে দিয়েছে। এবং প্রত্যেক জামানার হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যারা রয়েছে, নিরলসভাবে নিঃস্বার্থভাবে নিজের জীবন দিয়ে, নিজের সর্বোচ্চ দিয়ে এ কোরআনে হাকিমের বিধানটাকে সংরক্ষণ করে আজকে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছে। ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, ইলমুত তাফসীর, আরও ইসলামের যত শাস্ত্র রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান সময়ে আসমানি আমানতের রক্ষণাবেক্ষণাকারীর সুনির্দিষ্ট দায়িত্ববান কোন শ্রেণী? ওলামায়ে কেরাম। বলেন না, হাক্কানি ওলামায়ে কেরাম। উনারাই এই ধারাবাহিকতার সর্বশেষ শ্রেণীর মানুষ এবং কিয়ামত পর্যন্ত ইনারাই এটাকে বহন করবেন। এটা আমার বিশ্বনবীর ঘোষণা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহু, এই ইলমটাকে ধারণ করবে, বহন করবে প্রত্যেক জামানার ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহ। প্রত্যেক জামানার ন্যায় নিষ্ঠাবান কারা? হযরতে উলামায়ে কেরাম। যারা সবচাইতে নীতিবান কারা? হযরতে উলামায়ে কেরাম যারা। এবং এদের কাজ হবে কি? ইয়ানফুনা আনহু, যে তারা এই দিন থেকে যারা বাতিল সম্প্রদায় রয়েছে, দিনকে কলুষিত করতে চায়, ধর্মটাকে ধূম্রজাল বানিয়ে দিতে চায়, ধর্ম থেকে ইসলামের সুমহান আদর্শকে লুণ্ঠন করতে চায়, তারা এটাকে দূর করায় দিবে। সুবহানাল্লাহ। যত ধরনের ডাকাত আসবে দিনকে ধ্বংস করার জন্য, এই ডাকাতের প্রতিহত করবে হযরতে উলামায়ে কেরাম এবং তাদের সঙ্গে ওই সমস্ত ইমানদার তৌহিদি জনতা যারা উলামায়ে কেরামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য সর্বজামানায় যখনই হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন এসেছে, দাঁড়িয়েছে হযরতে মূসা আসমানি কিতাবের মাধ্যমে ওই দিনটাকে সুন্দর করার জন্য। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখনই নমরুদ অগ্নিকুণ্ডর মাধ্যমে আল্লাহ রসুলকে, পয়গম্বরকে আঘাতপ্রাপ্ত করার জন্য দাঁড়িয়েছে, তার সঙ্গে ইমানদাররা দাঁড়িয়েছে, হাওয়ারিয়িন। হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গেও হাওয়ারিয়িন দাঁড়িয়েছে। বিশ্বনবীর সঙ্গেও যখন 1000-এর মোকাবেলা করতে গিয়েছে 313 জন সাহাবায়ে কেরাম ইমানদারের ভূমিকায়, ইমানের ভূমিকায় সিপাহ সালার হয়ে নবীর সঙ্গে উপচে পড়েছে যে নবীর যেই দিক দিয়ে আঘাত আসবে, আমি আমার ইমানের তাকাজা অনুযায়ী রবের ভালোবাসায়, বিশ্বনবীর ভালোবাসায় আমি সাইনবোর্ড হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আজ 1400 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো আল্লাহর ফজলে এই বাংলার জমিনেও এমন কিছু তৌহিদি জনতা আছে যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের উপরে আঁচ আসবে, কোরআনের কোনো আইনের উপরে আঁচ আসবে, বিশ্বনবীর কোনো আদর্শের উপরে আঁচ আসবে, এটা তারা বরদাস্ত করতে পারে। এতে যদি কল্লা যাই যাবে, জান যাই যাবে, পরিবার যাই যাবে, সন্তান যাই যাইবে, কিন্তু আল্লাহর রসুলের মোহাব্বতের সঙ্গে কারো আপোষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বর্তমান সময় আসমানি কিতাবের আমানত রক্ষাকারী যারা, তারা হলেন হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরামের মান আর সম্মান কেমন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টভাবে সূরা মুজাদালাতে জানাইয়া দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার বান্দা বান্দিরা শোনো, লক্ষ কোটি কোটি অগণিত বান্দা বান্দি আমি সৃষ্টি করেছি। এই সকল বান্দাদের ভিতরে 2 শ্রেণীর বান্দা বান্দিদের সম্মানের উন্নয়নের ক্ষেত্রে আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাদের মান সম্মান বড় উন্নত এবং উন্নয়ন করে দেব। কয় শ্রেণীর মানুষ? একটু হাতটা উঠায় বলেন, কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষের মান মর্যাদা রব বাড়াইয়া দিবেন। মানুষ চাইবে তার মান মর্যাদা কমাইতে, কিন্তু আমার রব বলে না না, দুনিয়ার সবাই মিলাও যদি ওসামা বিন লাদেনের মান ক্ষুণ্ণ করতে চায়, শাহ আহমদ শফির মান ক্ষুণ্ণ করতে চায়, মাসউদ আজহারির মান যদি ক্ষুণ্ণ করতে চায়,
আল্লাহ তাআলা বলেন, তোরা সকলে মিলিয়া যদি তোরা ক্ষুণ্ণ করতে চাস আর আমি রব যদি তার মানটা বাড়াইতে চাই, শুনে রাখ তোরাই লাঞ্ছিত হবি। আর যাকে তোরা লাঞ্ছিত করতে চাস আমি আল্লাহ তাকে মর্যাদার চেয়ারে বসিয়ে দেব। এর জ্বলন্ত প্রমাণ হলো আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু, সুবহানাল্লাহ বলবেন না? কত কিছু করলো, লাস্টে নারী কেলেঙ্কারিতে ফাঁসাইলো, কিন্তু আল্লাহর ফজলে তাদের মান কমছে না বাড়ছে? হযরত ওলামায়ে কেরামকে যারা কষ্ট দিয়েছে, ওলামায়ে কেরামের মান কমছে না বাড়ছে? যারা দিয়েছে তাদের মান কমছে না বাড়ছে? সত্য না মিথ্যা? তো এজন্য আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মান বাড়াবো, একজন হলো ইমানদার শ্রেণী আর দ্বিতীয় নাম্বার হলো যাদেরকে ইলম দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের মান কেমন আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র বাপজান একটা কথা বইলা যায়, দুনিয়াটা যেমন আমরা দেখতেছি এমন থাকবে না চিরস্থায়ী। একদিন ধ্বংস করে ফেলবেন যিনি, তিনি আমার রব। এমন ধ্বংস হইবে মানুষ দেখবে পাহাড়গুলো তুলোর ধুনিকার মতো উঠতেছে, সব কিছু তছনছ হয়ে যাবে, আসমানটা পইরা যাইবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে, আসমান জমিন কোনো কিছুই থাকবে না। বলে আল্লাহ সেটা কবে হইবে কেউ কি জানে? আমার নবী বলে না মাতাসা কিয়ামত কবে হবে আমি জানি না। এই কিয়ামতের ঘটনার ব্যাপারে একমাত্র যিনি জানেন পৃথিবীর ভিতরে তিনি কেউ নন, তিনি হলেন আল্লাহ। কখন দুনিয়া ধ্বংস হবে এটা কেউ জানে না, জানেন কে? তবে না মুমিন মুসলমান, আমার আর আপনার মৃত্যু কিন্তু হইবে নিশ্চিত, কিন্তু কবে হবে কখন হবে কেউ জানে না। ডাক্তারও বলতে পারবে না ডাক্তারের মৃত্যু কখন হয়ে যায়, অন্য কেউ বলতে পারবে না কার মৃত্যু কখন হয়ে যায়, কিন্তু কিছু নিশানা রয়েছে, আলামত রয়েছে। আমার আর আপনার চুলদারি যখন পাইকে গেছে, বান্দা মনে কইরা লও এটা হলো তোমার মৃত্যুর মেসেজ আর চিঠি। এই কিছু আলামত আছে না নাই? বান্দার জিন্দেগির শেষ সময় চলে আসছে, নাতি আত্মীয়কে ফোন করে বলে আমার দাদা কিন্তু শেষ স্টেপে রয়েছে, কখন যেন চলে যায় জানা নাই। আসো আসো আসো, দাদারে দেখা যাও, নানারে দেখা যাও, চাচা জান রে দেখা যাও। কেন বলে হাতটাও নড়াচড়া করে না, চোখটাও নড়াচড়া করে না, শুধুমাত্র হার্টবিটটা একটু নড়াচড়া করতেছে। তার মানে সকল আলামত পরিলক্ষিত হয়ে গেছে, দাদা জান আর তেমন বাঁচবে না, নানা জান আর তেমন বাঁচবে না। আল্লাহ তাআলাও বলে, আমার নবী ঘোষণা দিয়ে দেন দুনিয়া কখন ধ্বংস হবে কেউ বলতে পারবে না আমি রব ছাড়া। তবে একটা আলামত বইলা দেন, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে আমি রব, ততদিন পর্যন্ত দুনিয়াটাকে ধ্বংস করব না। তার মানে হলো বর্তমান জামানায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কম, আর আল্লাহর বাহিরে দলের কথা বলনেওয়ালা, লিডারের কথা বলনেওয়ালা, যে আমারে চালায় মালিকের কথা বলনেওয়ালা বেশি। তার মানে দুনিয়ার বয়স আর তেমন নাই, দুনিয়া তার লাশ স্টেপে চলতেছে। এই কারণে দুনিয়াকে যদি ঠিক রাখতে চাই, তাফসিরুল কোরআনের মাহফিলে আসতে হবে না গানের প্যান্ডেলে যাইতে হবে? কোথায়? তাফসিরের মাহফিলে আসতে হবে, আল্লাহর আলোচনা শুনতে হবে বেশি বেশি, নবীর আদর্শের আলোচনা শুনতে হবে। ওই সমস্ত ওই হালাল কনসার্ট দেখা নিজেদের লজ্জা এবং নিজেদের ইজ্জত নষ্ট কইরা ঈমানও পাওয়া যাবে না, পৃথিবীকেও সুন্দরভাবে আনা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি মনে করি বড় বড় গায়িকা নায়িকা দূর দূরান্ত থেকে আনলে মনে হয় আমার রাষ্ট্র ইস্টাবলিশড হবে না, আউযুবিল্লাহ বলে, বরং আমার আর আপনার ঘর ধ্বংস হবে, আমার আর আপনার যুব সমাজ ধ্বংস হবে, আমার আর আপনার মুরব্বী বাপজানদের কপালে চুনকালি লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। তাহলে দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে আসে না, দ্বার প্রান্ত থেকে দূরে আছে, বুঝবো কেমনে? মসজিদ দেখলেই বোঝা যায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলনেওয়ালা ফজরের সময় অনেক বেশি, কি কন না? ঘুমের ভিতরে সব বেশি। জুমার নামাজে মুসল্লির ঠেলায় ইমাম সহজ জায়গা পায় না, এমনও মসজিদ আছে না নাই?
কিন্তু ফজরের সময় হুজুর আপনি পুরা কাতারে দাঁড়ান, সব জিম্মাদারি আমনেরই দিয়ে দিছে, ব্যবসা বাণিজ্য সব আমরা নিলাম, মসজিদ আমনে চালান, এমন পাবলিক আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ইমানদারদের সবচেয়ে দামি ফজিলত হলো তারা যতদিন থাকবে আকাশের চাঁদ উঠবে, আকাশের সূর্য দেখা যাবে, তারকারাজিগুলো ঝলমল ঝলমল করবে, গাছে ফল দিবে, গাছে ফুল দিবে, গাভীর দুধ সুন্দর হবে, ক্ষেত খামারের ভিতরে ফসল হবে। আর যখন এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ইমানদাররা থাকবে না, তাফসিরুল কোরআন থাকবে না, কোরআনের মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, খোদার কসম করে বলি তোমরা যদি প্রগতিশীলের উন্নত শিখরেও চইলা যাও, আল্লাহ তাআলা জমিন থেকে ফসল দিবে না, গাছ থেকে ফল দিবে না, আকাশের তারকা দেখা দিবে না, চন্দ্র উঠবে না, কুয়াশা আচ্ছাদিত হয়ে তোমরা মারা যাবা। ঠিক না বেঠিক? এজন্য তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর শ্রেণী হলো যারা ইমানদার। যারা ইমানদার, ইমানদারের পরিচয় কি, ইমানদারের আরো নীতি নির্ধারক কি রয়েছে, এগুলো আজকে আলোচনা করব না। এই আয়াতের 2 নম্বর শ্রেণী যারা, তাদেরকে নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর 2 নম্বর শ্রেণী হলো যাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করব, যাদেরকে আমি আল্লাহ সম্মানিত করব, যাদের সম্মানের স্তরকে আমি উন্নয়ন করব, তারা আর কেউ না, যাদেরকে আমি আল্লাহ ইলমে দ্বীন দান করেছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, ইলমের জ্ঞান। আরে মুমিন মুসলমান, অনেক গভীরে যাইব না। আমি আর আপনি যদি আলেমের মর্যাদা জানতে চাই, আলেমের মর্যাদা বুঝতে চাই, বড় দূরের কোনো আলোচনা করব না বাবা। নিজের শরীরের দিকে একটু তাকান। একটা ছোট মাসুম বাচ্চাকে আপনি মক্তবে পাঠাইলেন, মাদ্রাসায় পাঠাইলেন, উস্তাদজি সর্বপ্রথম তারে যেই অক্ষরটা শিক্ষা দেয় তার নাম কি? আরো জোরে বলেন। আলিফ। জোরে বলেন কি অক্ষর? আরবি হরফ 29টির প্রথম অক্ষরটা। উস্তাদজি ছোট বাচ্চাটারে বলবে বাবা বলো আলিফ। আল্লাহর বান্দা ও ছোট বাচ্চাটা সর্বপ্রথম যেই অঙ্গের মাধ্যমে শুনলো তার নাম কি? অঙ্গ। অঙ্গ কি? মুমিন মুসলমান, আমি আর আপনি যদি আলেমের মর্যাদা জানতে চাই, আমার আর আপনার শরীরের 3টা অঙ্গর কথা আমি বইলা যাইব। এই 3টা অঙ্গর দিকে যদি লক্ষ্য করেন, আলেমের মান বুঝতে পারবেন, কোরআনওয়ালার সম্মান বুঝতে পারবেন, আহলে ইলমের সম্মান বুঝতে পারবেন। থাকবেন না যাইবেন? থাকবেন। যে যাইবেন গে যান গে তাড়াতাড়ি। আলোচনা আমরা 5 জন নিয়ে করবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা অঙ্গ? 3টা অঙ্গ। কার শরীরের? প্রত্যেকের শরীরে আছে। সুবহানাল্লাহ কোন? আমার শরীরেও আছে, আপনার শরীরেও আছে। কয়টা অঙ্গ? একটু কয়টা? 3টা অঙ্গ। কয়টা? 3টা। একটা একটা করে গমু, বুঝবেন ইনশাল্লাহ। 1 নাম্বার হলো ওস্তাদজি বললেন বাবা বলো আলিফ। সন্তান এবার কানের মাধ্যমে শুনছে আলিফ, তার মানে হলো কানটা হলো সর্বপ্রথম আলেম। কানটা সর্বপ্রথম আলেম, সে প্রথমে শুনছে, সে সর্বপ্রথম আলেম। আমার আর আপনার এই কানটা আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি চাইতেন আমার পায়ের হাঁটুতে দিতে পারতেন না, আমার বগল তলায়ও দিতে পারতেন, অন্য জায়গায়ও দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জানে মানুষের শরীরের সবচাইতে দামি অংশ হলো মানুষের ঊর্ধ্বাংশ। ঠিক না ব্যাঠিক? হাত কাইটা গেছে, পাও কাইটা গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু যদি মাথাটা কাইটা যায় মানুষ বাঁচবে? কিন্তু আমার আল্লাহ তাআলা পায়ে দেন নাই, বগল তলাতেও দেয় নাই, শরীরের নিম্ন অংশে দেয় নাই। আল্লাহ তাআলা মানুষের শরীরের ঊর্ধ্বাংশে দিয়ে বুঝাইছেন, শোনো রে বান্দা, এই কান নামক আলেমের বড় দাম। এই কারণে আমি আল্লাহ মানুষের দেহের ভিতরে যে সেন্ট্রাল পয়েন্টটা রয়েছে তার মাথা, এই মাথার ভিতরে আমি আল্লাহ ওই কান নামক আলেমটার জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন? বান্দাদেরকে ডাইকে আরো বুঝাইতেছে, বান্দা কানটা আমি উপরে দিয়েছি, শুধু এখানে শেষ নয়, যে কানের মাধ্যমে তুমি শ্রবণ করতেছো ওই কানের ভিতরে মৌলিক যে পদার্থটা তার নাম হলো কানের পর্দা। পর্দা
কানের বড় একটা আবরণ রয়েছে, বড় হালকা আবরণ। ওই আবরণটাকে আমি রব যদি চাইতাম, ওইটাকে তোমার নাক যেমন আমি তোমার শরীরের বাহিরে দিয়ে দিয়েছি, কানের পর্দাটাকেও বাহিরে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ যেহেতু এই কানের পর্দাটা হলো আলেম, একে যদি আমি বাহিরে দিই খোঁচা খাই চালাইগা, আলেম নামক কানটা কষ্ট পাইতে পারে। এই কারণে আমি আল্লাহ ওই আলেম নামক কানের পর্দাটাকে আমি এতটা গভীরে দিয়েছি, বান্দা যদি নিজের আঙ্গুলের মাধ্যমেও তাকে আঘাত চাওয়াইতে চায়, ওই বান্দা আঘাত দিতে পারবে না। এটা হলো আলেমের মান। আলেম যেন কষ্ট না পায়, এই কারণে কানের ওই পর্দা নামক আলেমটাকে আমি বাহিরে দিই নাই, এতটা গভীরে দিয়েছি যে ওই গভীরতায় যেন কেউ আঙ্গুল দিয়ে তাকে কষ্ট দিতে না পারে। কারণ সে যে আলেম, সে যে আমার দিন শুনেছে, সে যে আমার দিন শিখতেছে, এই কারণে আমি তাকে ভিতরে দিয়েছি। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার, মুমিন মুসলমান, আমি আর আপনি যখন বাসার বাতিগুলো স্টপ করে ঘুমাই, অন্ধকার হয়ে গিয়েছে, অন্ধকার যখন অন্ধকার হয়ে যায়, ঘরের ভিতরে পোকামাকড়ের আড্ডাখানা হয়ে যায়, তারা গাছতে শুরু করে দেয়, চলাফেরা শুরু করে দেয়, আমার চোখের পাতাটাও বন্ধ হয়ে যায়, মুখটাও বন্ধ হয়ে যায়। কিন্তু রে মুমিন মুসলমান, কানের ছিদ্রটা কিন্তু বন্ধ হয় না। আল্লাহ তাআলা বলেন, নবী আমার জানাইয়া দেন, যেহেতু এর ভিতরে আলেম নামক কানের পর্দাটা বসবাস করে, এই কারণে আমি আল্লাহ যেন পোকামাকড় ওই কানের পর্দাটাকে কষ্ট না দিতে পারে, আলেমকে কষ্ট না দিতে পারে, আমি আল্লাহ হাফাজা নামক একজন ফেরেশতা দেহরক্ষী ওই কানের ছিদ্রর সামনে বসাইয়া রাইখা দিই। আল্লাহু আকবার। সারাটা রাত এই কানের এই ছিদ্রর সামনে বসে থাকে। এই কারণেই তো কানের ভিতরে পোকামাকড় ঢুকে না, সব জায়গায় কামড় দেয় কিন্তু কানে ঢুকে না। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে এই কান নামক আলেমকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত কতটা প্রক্রিয়া ধারণ করেছেন। কেন যেন আলেম নামক কানটা যেন কষ্ট না পায়। মুমিন মুসলমান, বাচ্চাটা আলিফ নামক শব্দটা কান দ্বারা শুনছে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এবার একটা জবান লড়ায়, একটা অঙ্গ লড়ায়, তার মানে হলো এই জিহ্বাটা হলো দ্বিতীয় নাম্বার আলেম। বাচ্চাটা কানে শুনে এবার মুখে সেটা তালাফুজ করবে, উচ্চারিত করবে, মুখে বলবে আলিফ। আল্লাহ বলে, বান্দা শোনো, এই জিহ্বাটা হলো দ্বিতীয় নাম্বার আলেম তোমার দেহের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ যদি চাইতেন জিহ্বাটাকেও কিন্তু আমার আর আপনার শরীরের নিম্নাংশে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা এটাকে বড় দামি বানাইছে। কারণ তো আলেম, দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যম, সেই তো একটা আলেম। জবানের উপরে আমি রবের এই অক্ষরটা তার জবানে যখন চইরা যাবে, সে আলেম হয়ে যাবে। এই কারণে আমি রব এই আলেমের সংরক্ষণ করার জন্য তার মুখ নামক সংরক্ষিত একটা ঘর দান করছি, যেই মুখের ভিতরে আমি আল্লাহ একটা আর দুইটা নয় 32টা সুপার পাওয়ার দাঁত নামক পুলিশ আমি ব্যবস্থা করে রাখছি, যেন কোনো কিছু যাইয়া ওই জিহ্বা নামক আলেমকে কষ্ট না দিতে পারে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর মাঝে মধ্যে তো দাঁতে আবার দেয়, পুলিশ আবার কামড়ও দেয়, ডান্ডাও মারে, আছে না নাই? আপনারা কন পুলিশ হলো জনগণের বন্ধু, কিন্তু মাঝে মধ্যে তো দেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়, আছে না নাই? রসুলের হাদিসের ভিতরে রয়েছে, যেই জামানার ভিতরে পুলিশ বেশি হয়ে যাবে, ডান্ডাওয়ালা বেশি হয়ে যাবে, জেনে রাখো, শুনে রাখো, ওই জামানার থেকে কিয়ামত বেশি দূরে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? পুলিশ হবে জনগণের বন্ধু, কিন্তু পুলিশ যদি হয়ে যায় জনগণের রক্ষক, তাহলে দেশের অবস্থা ভালো থাকতে পারে না। এটা আমরা দেখেছি। আল্লাহ তাআলা আমাদের পুলিশ প্রশাসন ভাইকে নিরপেক্ষ থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। তো মাঝে মধ্যে তো আবার পালিশমানও দেয়, জিহ্বা দাঁত লেগে যায়। বলে কখনো কখনো যদি জনগণ উল্টা সিধা বেশি করে, সামান্য সময়ের জন্য পুলিশ একটু ডান্ডা মারতে পারে, এরপরে আবার তাদেরই সার্ভিস দিবে, ঠিক না ভাই? ঠিক। বলে জিহ্বা নামক আলেমটা যদি নিজের জায়গা থেকে একটু নড়াচড়া করে, পুলিশ নামক দাঁতটা মাঝে মধ্যে একটু আঘাত দিয়ে বলে, হুজুর
আপন জায়গা থেকে সইরেন না, হক হক্কানিয়ত থেকে সইরেন না। অনেকে অনেক কিছু বলবে, অনেকে আপনার বিপরীতে যাইবে, এতে আপনি ভয় আর বিচলিত হইবেন না। আমরা আছি, আল্লাহর সৈনিক আমরা আছি, আপনাকে হেফাজত আমরা করব। যদিও আপনাকে অনেক নির্যাতন করা হয়, মৃত্যুর দ্বার প্রান্তে চইলা যাওয়া হয়, কিন্তু হায়াত তো কোনো মানুষের হাতে নয়। হায়াত একমাত্র কার হাতে? চিৎকার দিয়ে বলে খবরদার, মানুষের প্রলোভনে পড়িয়া, নোটার ভোটের প্রলোভনে পইরা, বিরিয়ানি আর ওই আন্ডা ডিমের প্রলোভনে পইরা হক হক্কানিয়তের বিপরীতে যাইয়েন না, কোরআনের অপব্যাখ্যা করিয়েন না, মন মতো মন অনুযায়ী দল অনুযায়ী কোনো তাফসির করিয়েন না। সুবহানাল্লাহ। ওই জন্য মাঝে মধ্যে একটু ডান্ডা বেরি লাগতে হয়, ঠিক না বেঠি? এজন্য মনে কষ্ট নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আরো বলে, বান্দা শোনো, এই আলেমকে সংরক্ষণ করার জন্য আমি একটা সুপার পাওয়ার, একটা গেট দান করেছি, তার নাম হলো ঠোঁট। সুবহানাল্লাহ বলবেন না? দাঁত দিয়েছে প্রশাসন, আবার এই প্রশাসনকে কন্ট্রোল করার জন্য আরেকটা পর্দা দিয়েছে, গেট দিয়েছে, ওই ঠোঁট যদি বন্ধ করে ফেলানো হয়, ওই জিহ্বা নামক আলেম পর্যন্ত পৃথিবীর কিছু পৌঁছতে পারে। তো আল্লাহ রব্বুল ইজ্জাত ওই মুখের ভিতরে যেহেতু আলেম নামক জিহ্বা রয়েছে, সেটাকে সংরক্ষণ করার জন্য, সেটা যেন আঘাতপ্রাপ্ত না হয়, সেটাকে যেন কেউ আঘাত না দিতে পারে, আল্লাহ তাআলা কতটা প্রসেসিং করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আলেম কয়জন পাইলাম? 1 নাম্বার কান, 2 নাম্বার জিহ্বা। কানটাকেও ইজ্জত দিয়েছেন যিনি, তিনি কে? জিহ্বাটাকেও ইজ্জত দিয়েছেন তিনি কে? জিহ্বার আরেকটা ফজিলত আছে, বলবো? পৃথিবীর আমার আর আপনার শরীরে সব কিছু ব্যথিত হয়, কিন্তু জিহ্বা ব্যথা হয় না, ঠিক না ভাই? ঠিক। স্বাভাবিক আমি আর আপনি যদি এখন, যেহেতু শীতের কাল, ব্যাডমিন্টন খেলতে যাই, আমার আর আপনার হাত কি হয়ে যাবে? বাহু ব্যথা হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি শীতের কাল, গরমকাল, পানির নিচে, পানির উপরে জিহ্বা কত নাড়াচাড়া করে ব্যথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন জানেন? এটা আলেম, দামি একজন আলেম, একে বলতে হবে। এ যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর এ যদি চালু থাকে, পৃথিবীর সব কিছু জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জিহ্বাই সব কিছু। জিহ্বা যদি তালা বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর জালেমগুলো আরো শক্তি পেয়ে যাবে। আর জিহ্বা যদি, প্রত্যেকটা জিহ্বা বলা শুরু করে, 18 কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি বাংলার জমিনে তাদের জিহ্বাটাকে উন্মুক্ত করে রাখে হকের জন্য, লাল সবুজের পতাকার জন্য, খোদার কসম করে বলি, কোন জালেম এই বাংলার জমিনে নিজেদের আস্তানা গাড়তে পারবে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেডি? আমার আর আপনার উপরে জুলুমের স্টিম রুলার তখনই চালতে পারবে যদি আমি আর আপনি সুম্মুম বুকমুন উমিয়ুম, আমি আর আপনি চুপ হয়ে যায়, কুলুপ এঁটে বসে থাকি। আমার সামনে আমার স্ত্রীকে নিয়ে ভেগে চলে যাচ্ছে, আমার সামনে আমার জমিনের খতিয়ান নিয়ে চলে যাচ্ছে, আমার সামনে আমার হক নিয়ে চলে যাচ্ছে, তার দাপট আছে বলে আমি কিছু বলতে পারছি না। আর আমি আর আপনি যদি বলে ফেলি, খোদার কসম করে বলি, স্বৈরাচার হোক, জালেম হোক, যেই হোক না কেন, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এজন্য এই জিহ্বাটাকে ভালোভাবে যেন আমি চালাইতে পারি, আল্লাহ তাআলা এটাকে আলাদা একটা মেশিন দিয়েছেন, এটা ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? 2টা পাইছেন, আরেকটা 3য় নাম্বার, কান দ্বারা শুনলাম, জিহ্বা দ্বারা বললাম। এবার আমার আর আপনার ওই বাচ্চাটার যোগ্যতা হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা এবার পড়তে পারে। আল্লাহর বান্দা এবার ওস্তাদের দিকে আর তাকাইবে না, এবার আল্লাহর বান্দা কিতাবটা খুইলা আলিফ দেখা পড়বে। তার মানে হলো চোখটা একটা আলেম। আমাদের চোখ কি? আলেম। এই আলেমকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত 2টা পাপড়ি দিয়েছেন। পাপড়ি কি দিয়েছেন? পাপড়ি। পৃথিবীর ভিতরে সবচাইতে দ্রুত গতি যে জিনিসটা নড়াচড়া করে, তার নাম হলো পাপড়ি। কি? চোখের পলক। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এদিকে যাব না, যে তিনি জিন্নাতকে বলেছিলেন রানী বিলকিসের তাজমহলটা, ওই সিংহাসনটা নিয়ে আসো। একজন বলে, হুজুর আপনি আপনার বসা থেকে দাঁড়াবেন, আপনি পায়া যাবেন। না না, আরো তাড়াতাড়ি লাগবে। এবার একজন জিন, যে তৎকালীন সময়ের আসমানি কিতাবের আলেম ছিলেন, তিনি বলতেছেন, আপনার চোখের পলক ঝাঁপানোর পূর্বেই দেখবেন আপনার সামনে সিংহাসন। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তাররা বলেন 1 সেকেন্ডে 2.5 বার চোখের পাতা নড়ানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে 2.5 বার এ চোখের পলক ঝাঁপানো যায়।
তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন চোখ নামক আলেম এ যেন আঘাতপ্রাপ্ত না হতে পারে, আমি রব এই চোখ নামক আলেমের জন্য দুইটা পলক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র পলক দিয়ে দিলাম, এখানে শেষ না। পলকটা যদি বন্ধ করে ফেলে আমার বান্দা চলতে পারবে না, পড়তে পারবে না। এই কারণে আমি আল্লাহ ওই পলকের উপরে কিছু চুল দিয়ে দিয়েছি, যে চুলের মাধ্যমে চুলের মাথাটাকে দুই দিক করে দিয়েছি, যেন ওই পলক ঝাঁপানোর সময় ওই চুলের মাধ্যমে ওই চোখে নামক আলেমের শত্রু প্রবেশ করতে না পারে। এজন্য আপনারা যখন ধান মলতে যান চোখের এখানে এসে বাড়ি খায়, ভিতরে ঢোকে, নাকের ডোগা এসে বাড়ি খায়, ভিতরে ঢোকে না। কেন? ওই যে চোখ নামক আলেম, চোখে লাগলে কষ্ট পাইবে, আলেম কষ্ট পাইবে, আল্লাহ এটা বরদাস্ত করেন না। এই কারণে আমার রব যেমন দুইটা পলক দিয়েছেন, পলকের উপরে আবার পাপড়িও দিয়ে দিয়েছেন, যেন এর ভিতরে কেউ ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো কিছু ঢুইকা যায়, আমার রব চোখের ভিতরে বড় দামি একটা অ্যাসিড দিয়ে দিয়েছেন। অ্যাসিড বান্দার চোখ নামক আলেমের ভিতরে যদি কোনো কিছু পোকা ঢুইকা যায়, ওই পোকাটা কিন্তু জীবিত বের হয় না। কেন? কেন? আলেমকে আঘাত করার জন্য গ্যাসুস আমি আল্লাহ কোরআনের ওই পাখির জন্য, ওই আলেমের জন্য সৈনিক রেখে দিয়েছি। অ্যাসিড, অ্যাসিড, ওই অ্যাসিড তোরে ধ্বংস কইরা দিবে। ঠিক তেমনিভাবে পৃথিবীর কোনো আলেমকেও যদি কেউ আঘাত দিতে যায় রে মুসলমান, অতীতেও দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও যদি কেউ দেয়, খোদার কসম করে বলি আল্লাহ তাআলার ওই কোরআনের হামিলিনদের জন্য আমার রব যথেষ্ট হয়ে যান। আর যারা ওই শত্রুতামি করবে তারা নস্বাদ হয়ে যায়। ওই আলেমের সঙ্গে যে লড়তে যাবে, পাহাড়ের সঙ্গে যদি কেউ লড়তে যায় সে যেমন তসতস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন আলেমকে যদি কেউ কটাক্ষ করে, যদি আঘাত দিতে চায়, তার চরিত্র নিয়ে যদি ছিনিমিনি খেলে, আমার রব বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার বন্ধুর জন্য, আমার ওয়ালিদের জন্য, আমার ওয়ালিদের সাথে যারাই যুদ্ধ করতে যাবে, যারাই লাঞ্ছনা করতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আমি আল্লাহর প্রতিপক্ষ হয়ে যাবে। আর আমি আল্লাহ যার প্রতিপক্ষ হয়ে যাব, পৃথিবীর কেউ তাকে রাখতে পারবে না, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারবে না। আমি আল্লাহ তাকে অপদস্থ করেই ছাড়বো। আল্লাহু আকবার। এজন্য মুমিন মুসলমান, উলামায়ে কেরামকে আঘাত দেওয়া যাবে, উলামায়ে কেরামের চরিত্র নিয়ে টানা হেচড়া করা যাবে, উলামায়ে কেরামকে কটু বাক্য বলা যাবে, বললে ফয়সালা করবেন কে? আরো আসতে বলেন কে? এই কারণে উলামায়ে কেরাম যেখানে ওই জিনিসের দাম বাড়ে। সুবহানাল্লাহ বলেন। মাথার ভিতরে যেহেতু তিনজন আলেম বসবাস করে, বলেন কয়জন? কান নামক আলেম, চোখ নামক আলেম, জিব্বা নামক আলেম যেহেতু মাথার ভিতরে সেন্ট্রাল পয়েন্টে বসবাস করে, আল্লাহর রাসূল বলেছে বান্দারা শোনো, পৃথিবীর কোনো অপরাধীকে যদি তুমি মারতে চাও, শাসন করতে চাও, হাতে মারতে পারো, পিঠে মারতে পারো, পায়ে মারতে পারো, কিন্তু রে জানো রাজে, জেনে রাখো এই গালে আর মুখের ভিতরে মারা যাবে না। নবীর ফরমান, যে শরীয়তের ফরমান হলো কোন অপরাধীকে যদি শাস্তি দিতে হয় হাতে দাও, পিঠে দাও, কিন্তু মাথায় আর মুখে মারা যাবে। কেন? কারণ এটা উলামায়ে কেরামের ঘাঁটি, উলামা বাজার। আর আলেম যেখানে বসবাস করে ওই জায়গাটা আল্লাহ দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান, মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি কত বড় দামি ওলি ছিলেন। আল্লাহর বান্দা ঢাকা দোহারের একটা মাদ্রাসার দিকে যাইতেছিলেন, হঠাৎ পায়ে হাঁটে চলতে চলতে খালের তলনিতে একটা জায়গা বললেন নামাজ জন্য তুমি যায় নামাজ বিছাও। আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই ওই খালের তলনিতে যখন যায় নামাজটা বিছায়া নামাজ পড়লেন, সেজদা যেখানে দিয়েছেন ওই জায়গাটা তার এক ভক্তবৃন্দ দেখা ওই খালটাকে বালু ভরাট করে ফেলছে, মসজিদের জন্য অক্ষ করে ফেলছে। বলে কেন হইল, কেন হইল? ওই মুহাম্মদুল্লাহ হাফিজির বরকতে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্তর জন্য ওই জায়গাটাকে মসজিদ নির্ধারণ করে দিয়েছে। এই জন্য আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম নাই যেখানে আমরা নাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। বর্তমান সময়ের বাইতুল মুকাররমের খতিব, জাতীয় খতিব হযরতে আব্দুল মালিক দামাত বরকাতুহুম
ওনার ছোটকালের একটা ঘটনা মুফতি দেলওয়ার সাহেব দামাত বরকাতুম তিনি বলেন, উনি ছোটবেলায় মাহফিলে গেছেন। কোথায় গেছেন? আগে মাহফিল কি এমন সুন্দর হইতো? একটা সামিয়ানা থাকতো, মাঝখানে একটা এমন গর্ত থাকতো, ওইখানে ওই দইয়ের নাড়িটারি দিয়ে কি করতো, বাঁশের মাথায় দিয়ে উস্কে ধুইতো, ঠিক না? আর একটা বাঁশের ভিতরে একটা মাইক লাগানো থাকতো, ঠিক না ভাই? ঠিক। এখন না ডিজিটাল সিস্টেম কত সুন্দর, মনে হয় যে বিয়ে বাড়িতে আইছি। তো ওই মাইক আছে কোথায়? বাঁশের উপরে। তখন হুজুরের আব্বারে কইতেছে, আব্বা ওই বাঁশের আগার থেকে হুজুরের নামামু কেমনে? বাঁশের আগার থেকে হুজুরের নামামু কেমন? মানে হুজুর বাঁশের আগে কয়, ওই যে হুজুর ওয়াজ করতেছে বাঁশের আগায়। ছোট মানুষ বুঝে নাই তো। আসলে হুজুর কি বাঁশের আগায় না স্টেজে? আমি কি গাছের উপরে না স্টেজে? কিন্তু এখন আবার কেউ কেউ আবার গাছে উঠি আমরা, ঠিক না ভাই? ঠিক। মানুষ এখন গাছে ওঠে না, আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তো ওই বাঁশের উপরে যখন ওই হরেনটা দেখে হুজুর বলতেছে হুজুরে নামাবো কেমনে? মূলত কি বাঁশের ওই হরেনটা আসল না হুজুর আসল? জোরে বলেন বাবারা। হুজুর আসল। ওই হরেনটা হলো আওয়াজ প্রকাশের মাধ্যম, আওয়াজ প্রকাশের মাধ্যম। ঠিক তেমনি ভাবে আমার আর আপনার দেহের ভিতরে দুইটা যন্ত্র আছে। কয়টা? একটা হলো আত্মা, একটা কি? আরেকটা হলো ব্রেন। বলেন, একটা কি? আত্মা, আরেকটার নাম কি? ব্রেন। আমাদের এক হুজুর কিছুদিন আগে আসছিল, আমি নাম বলবো না, উনি এটার ভুল ব্যাখ্যা করে গেছে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। উনি বলে গেছেন ব্রেন আর আত্মা নাকি এক। নাউজুবিল্লাহ বলেন। কেন বললাম? আমার রসুল বলেছেন, ইন্না ফিল জাসাদিলা মুদগাহ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমার উম্মতেরা শোনো, তোমাদের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? একটা গোস্তের টুকরা আছে। এটা যদি সঠিক থাকে তোমার পুরা দেহটা সঠিক, এটা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরা দেহটা নষ্ট। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, নবীজি তিনবার হাত দ্বারা ইশারা করে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব ওয়া আশারা ইলা সাদরিহি। আমার নবী তার বক্ষের ওই সিনার দিকে ইশারা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কলবটা কি এখানে না এখানে? যারা বলেন। আত্মা কোথায়? এখানে, এই বাম সাইডে আমাদের সিনায়। সুতরাং হুজুর হয়তো বা সবকাতে লেসানিতে বলে ফেলছে, কলব আত্মা আর ব্রেন এক, আত্মা আর ব্রেন এক। বুঝা না বুঝা? বুঝা। আল্লাহ রসুল বলছেন কলব এখানে। কোথায়? কলব এখানে। কোথায়? কলব এখানে। আর ব্রেন কোথায়? উপরে। তো মুহতারাম হাজিরিন, আমাদের এই দুইটা জিনিসের মেন হলো কলব। বলেন মেন কি? ওয়াজের ভিতরে যেমন বক্তা আসল, মাইক হলো তার শাখা বা প্রকাশের মাধ্যম, ঠিক তেমনি ভাবে মানব দেহের আসলের নাম কি? কলব। আর এটা প্রকাশ পায় ব্রেনের মাধ্যমে। কলবে কি আছে? এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। তার অন্তরে হিংসা কিনা, এটা ব্রেন দ্বারা এই প্রতিহত করে, হাত দ্বারা প্রকাশ পায়, ঠিক না ভাই? ঠিক। তার মানে রে মুমিন মুসলমান, পৃথিবীর ভিতরে এই দুইটা জিনিসের দিক দিয়ে লক্ষ্য করে মানুষের দুইটা ভাগ। কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র ব্রেনের উপরে মেহনত করে, ব্রেনের উপরে। যাদেরকে বলা হয় বিজ্ঞানী, যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, বলে তাদের মেহনতটা শুধুমাত্র এই জ্ঞানের উপরে। বিজ্ঞানীরা কোথায় গবেষণা করে? এই ব্রেনের উপরে গবেষণা করে, ব্রেনের উপরে মেহনত করে। আরেক দল রয়েছে হাক্কানি উলামায়ে কিরাম, নবীদের ওয়ারিসিন, হাক্কানি পীর মাশায়েখগণ। তারা মেহনত করে আত্মার উপরে, আত্মার উপরে, ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান, এই দুইটার ভিতরে ব্যবধান কি, এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব বাপজান। এক নাম্বার, যারা শুধুমাত্র ব্রেনের উপরে মেহনত করে, বলে তারা পৃথিবীতে অনেক আবিষ্কার করেছে, লাইট আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, গ্লাস আবিষ্কার করেছে, অনেক কিছুই আবিষ্কার করেছে, অসংখ্য জিনিস। ওই আবিষ্কার জিনিসের মধ্য থেকে একটা জিনিসের নাম হলো অস্ত্র শস্ত্র, ঠিক না ব্যাটি? মেশিন গান, রাইফেল, কামান, মিসাইল, এগুলো কিসের মেহনতের বদৌলতে? ব্রেনের আবিষ্কার। এগুলো বলেন কিসের আবিষ্কার? গুলি কইরা মারবে, কিসের আবিষ্কার? কামান দেয়া মারবে, ব্রেনের আবিষ্কার। আমি আপনাদের থেকে জানতে চাই, এই সমস্ত জিনিস আবিষ্কার করছে কেন? কেন? সুন্দরবন থেকে বাঘ এই বাংলা বাজারে চলে আসবে সেজন্য, অজগর সাপ বের হয়ে এই সামন্তসারের গোরস্থানের মানুষদেরকে মেরে গোরস্থানে পাঠাইবে সেজন্য। নারে বাপজান না, পৃথিবীর যত আয় রয়েছে, এই আয়ের 80% প্রত্যেকটা দেশ চাই অস্ত্র তৈরি করুক অথবা সরবরাহ করুক, আমদানি করুক, রফতানি করুক।
ওই অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি তৈরি এবং সরবরাহের পিছনে ওই 100%-এর 80% আয় তারা ব্যয় করে, আর 20% আয় অন্য কোনো খাতে তারা ব্যয় করে। পৃথিবীর এক একটা রাষ্ট্রের যত আয় রয়েছে ওই আয়ের 80% ব্যয় হয় অস্ত্র শস্ত্র তৈরি এবং সরবরাহের ব্যাপারে, ঠিক না ব্যা ঠিক? আর 20% ব্যবহার হয় রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে, জনগণের উন্নয়নের ক্ষেত্রে, রাস্তা উন্নয়নের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি আর আপনি বলতে পারি ব্রেনের উপরে মেহনতের যে ফসল এর মধ্যে থেকে 80% ব্যয় হয় মানুষ মারার পেছনে, আর 20% ব্যয় হয় অন্য কারণে, ঠিক না ঠিক? বলে হুজুর এটা আবার কেমনে? তাহলে এবার আসুন 1945 সালে যখন জাপানের হিরোশিমায় নাগাসাকিয় একে 9 আর 6 তারিখে, আগস্টের 6 আর 9 তারিখে যখন 2টা অ্যাটম বোম আমেরিকা নিক্ষেপ করল রে মুসলমান, সামান্য সময়ের ভিতরে একজন আর দুইজন নয় 2.5 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ওই 2টা অ্যাটম বোমে, নাউজুবিল্লাহ। এই অ্যাটম বোম যার মাধ্যমে স্বল্প সময়ের ভিতরে 2.5 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিল, বলেন তো দেখি এটা কোন মেহনতের ফসল? ব্রেনের মেহনতের ফসল। এটা চইলা গেছে এই তৎক্ষণিক সমসাময়িক সময়ের ফিলিস্তিনের উপরে 1.5 বছর যাবৎ যে নিপীড়ন চলতেছে, ওরে মুসলমান, শুধুমাত্র ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা একজন আর দুইজন নয়, 10,000-এর অধিক বাচ্চাদের প্রাণ ছিনতাই করে নিয়েছে। আমি আপনাদের থেকে জানতে চাই, বলেন তো দেখি এটা কোন মেহনতের ফসলের মাধ্যমে? কিসের? ব্রেনের। এরপরে আবার আরো সমসাময়িক সিরিয়ার রাজধানী দামেস্কে যারা শাসন করছে 1971 থেকে নিয়ে 2024-এর এই কিছুদিন পূর্ব পর্যন্ত 54 বছর পর্যন্ত আল আসাদ পরিবার এটাকে রাজত্ব করেছে রে মুসলমান। বাবাও ছিল স্বৈরা শাসক জালেম, সন্তান 2000 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত সেও জুলুম করেছে, স্বৈরাচার হয়ে অবস্থায় অনেক জ্ঞানী গুণীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, গুম করেছে, হত্যা করেছে। সাংবাদিকরা লিখতেছেন 2013 থেকে নিয়ে 24 পর্যন্ত এই স্বৈরা শাসক জুলুম করিয়া একজন আর দুইজন নয় 5 লক্ষ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, মেরেছে। আমি আপনাদের থেকে জানতে চাই, বলেন তো দেখি এটা কোন জিনিসের মেহনতের ফসল? আমি আর আপনি যদি দেখি আফগানিস্তানের দিকে 21 বছর পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতনের গুলি বর্ষণ করেছে, স্টিম রোলার চালিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, বাচ্চাদেরকে মেরেছে, বাপজানদেরকে শহীদ করেছে। আমি আপনাদের থেকে জানতে চাই, ওরে গোরস্তানের মুসলমানরা বলো কোন মেহনতের ফসলের বদৌলতে এই কাজগুলো করা হয়? কোন? ব্রেনের। আরো কাছে আসি, আমি আর আপনি যদি আমার রাষ্ট্রের দিকে দেখি 36 জুলাই পর্যন্ত একজন আর দুইজন নয় 2000-এর বেশি আমার তরুণ যুবক বাপ যান আমার বোনদেরকে যারা নিরহভাবে গুলির মাধ্যমে, পাষণ্ডর মাধ্যমে পাখির মতো গুলি করে নিহত করেছে, দুনিয়া সারা করেছে। আমি আপনাদের থেকে জানতে চাই, কোন মেহনতের ফসলের বদৌলতে তারা এই হত্যাকাণ্ডগুলো করেছে? আরো আসতে কোন? তার মানে ব্রেনের মেহনতের 80% আয় ব্যয় হয় মানুষ নিধনের জন্য, 20% ব্যবহার হয় অন্য কিছুর জন্য। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলুন ঠিক না ব্যাঠি? এবার আমরা আসি দ্বিতীয় নাম্বার মেহনতের নাম অন্তরের উপরে মেহনত। অন্তরের উপরে মেহনত, কলবের উপরে মেহনত রে বাপজান।
এই মেহনত দ্বারা কি হয় কি হয়, খোদার কসম করে বলি, এই মেহনতের দ্বারা এমন কিছু যুবক বন্ধু ছিল যারা 10 বছর পরেও, যারা ইতিপূর্বেও নামাজ পড়তো না, কিন্তু কলবের উপরে মেহনত করার দ্বারা আল্লাহর গোলামি তারা এখন করে। পর্দা করতো না কিছু মা বোন, এখন তারা পর্দা ধরে ফেলেছে। যুবকদের মুখে দাড়ি ছিল না, এখন তারা দাড়ি রেখে ফেলেছে। সুদের কারবারি করতো, এখন তারা সুদের কারবারি করে না। আওয়াজ দিয়ে আমি আপনাদের থেকে জানতে চাই, প্রশাসনের কোনো প্রটোকলের কারণে এটা হয়েছে নাকি অন্তরের উপরে মেহনতের করার দ্বারা? কিসের দ্বারা? কথা বুঝেন? কিসের দ্বারা? মেহনত দ্বারা। কিসের উপরে? এই অন্তর। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট চড়াইতে যাইতেন। উনার বাবা যদি সকালবেলা 10টা উট দিতেন, বিকেলবেলা যখন আসতেন তার উটের ভিতরে 8টা হয়ে যাইতো, 7টা হয়ে যাইতো। কয়টা? নিচে 10টা সকালবেলা, বিকেলে আসতো কয়টা? 7টা 8টা। বিকেলবেলা বাবাই কইতেন, কিরে উট চালাইতে পারস না? এই উটটা পর্যন্ত চালাইতে পারস না, কি করে খাইবি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন। আর এই বান্দার উপরে যখন অন্তর উপরে বিশ্ব নবীর আসর পড়েছে, মেহনত হয়েছে, এই বান্দা অর্ধ জাহানের সাকসেসফুল ভাবে, খলিফা ভাবে পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীতে যদি এমন কোন সাকসেস কোন রাষ্ট্র পরিচালক থেকে থাকে, সে আর কেউ নয়, বিশ্ব নবীর পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব। আওয়াজ দিয়ে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা চলবে না, ছেড়ে দিব। একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উট চড়াইতে পারতেন না, এই বান্দা অর্ধ জাহান শাসন করেছেন, অর্ধ জাহানের রাখালগিরি করেছেন। কেমন রাখালগিরি? মুসলমানদের কথা নয়, ভারতবর্ষতে যখন স্বাধীনতা আন্দোলন চলে, কেউ মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করেছেন, ইংরেজ যদি ভারতবর্ষ থেকে চইলা যায়, এই ভারতবর্ষকে আপনি কোন সংবিধানের অধীনে পরিচালনা করবেন? মহাত্মা গান্ধী বলে, শোনো শোনো, নতুন কোন সংবিধানের দরকার নাই। 1450 বছর পূর্বে ওমরে ফারুক যেই সংবিধান দ্বারা অর্ধজাহানের খেলাফত করেছে, শাসন ব্যবস্থা করেছে, আমি মহাত্মা গান্ধী আমার ভারতবর্ষ ওই সংবিধান অনুযায়ী পরিচালনা করব। আল্লাহু আকবার। কে বলতেছে? বিধর্মী একজন ব্যক্তি বলতেছে যে ওমরে ফারুকের ওই সংবিধান অনুযায়ী আমি ভারতবর্ষ চালাবো। এতটা সাকসেসফুল রাষ্ট্র পরিচালনা ছিলেন তিনি, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। কেমন অন্তরের মেহনত দ্বারা কেমন হয়েছে? যেই বান্দাটা আল্লাহ রসুলের কল্যাণীতে আসছিলেন, আল্লাহ রসুলের মেহনতের মাধ্যমে ওই বান্দাটা এবার বিশ্বনবীর সামনে আয়েশা বলেন, রসুল গো, আমি খত্তাবের সন্তান ওমর, আমার কল্লাটা আপনার কদমে আমি সুপর্দ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলা যায়। এই বান্দার অন্তরে যখন বিশ্বনবী মেহনত করেছেন, কতটা পরিবর্তন হয়েছেন। সিরিয়ার শহর দিমাশকের ভিতরে একটা কিলা ছিল, ওই কিলাটা এখনো পর্যন্ত মুসলমানদের আয়ত্তে আসে নাই, পুরা দিমাশটা মুসলমানদের আয়ত্তে চলে আসছে। কিলাটার ভিতরে খ্রিস্টান কিছু পাদ্রী নেতা নেত্রীরা সেখানে অবস্থান করতেন। তারা বলছে, এই কিলাটা তোমাদের হাতে ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ না পর্যন্ত তোমাদের খলিফা ওমর মদিনা থেকে এসে শান্তি চুক্তিতে দস্তখত না করবে। এই কিলাটা, এই দুর্গটা তোমাদেরকে ততক্ষণ দেব না, আমাদের হাতেই রাখবো যতক্ষণ না পর্যন্ত মদিনা থেকে তোমাদের খলিফা এসে আমাদের ব্যাপারে শান্তি চুক্তি নামায় দস্তখত না করে, সন্ধিপত্রতে দস্তখত না করে। হযরত ওমরের নিকটে চলে গেছে। হযরত ওমরের নিকটে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফর সঙ্গে নিয়ে, কয়জন? সফর কত দূর ছিল? সফর কত দূর? মদিনা থেকে দিমাশকের দূরত্ব ছিল 1 আর 200 কিলো নয়, 1900 কিলোমিটার। আল্লাহু আকবার। 1900 কিলোমিটার দূরত্বের রাস্তা তয় করার জন্য, অতিক্রম করার জন্য সফর সঙ্গী একজন, সঙ্গে একটা বাহন। বলেন কয়টা? একটা বাহন। খাবারের জন্য থৈলিতে কিছু ছাতু নিয়েছেন, কিছু ছাতু।
আর যে পোশাকটা পরিধান অবস্থায় রয়েছেন ওই পোশাকের ভিতরে একটা আর দুইটা নয় রে বাপজান, 12টি তালিযুক্ত পোশাক পইরা অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের দিকে রওনা হয়েছেন। রোম সম্রাটের একটা প্রদেশের দিকে রওনা হয়েছেন। অথচ আমি আর আপনি যদি দেখি, ইতিহাস যদি দেখি, বাংলাদেশ অত্যন্ত ছোট্ট একটা দেশ। একদিক থেকে আরেক দিক 1900 কিলোমিটার নয়, 500-700 কিলোমিটার। কত? 500-700 কিলোমিটার। এই রাস্তাটা তয় করার জন্য আমরা যা দেখছি ইতিহাস, প্রধানমন্ত্রীও নয়, প্রেসিডেন্টও নয়, কোনো ভালো কোনো মন্ত্রীও নয়, পাতিসাতি মন্ত্রী যদি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে দেওয়ার জন্য যদি রওনা হয়েছে, আগে 2টা পুলিশের গাড়ি, পিছে 2টা পুলিশের গাড়ি, প্যাপু কইরা কইরা গেছে রে বাপজান। ওরা তো আসলে রাষ্ট্রের জন্য কিছু করে নাই, রাষ্ট্রের জন্য একটা কাজ কইরা গেছে, সেটা হলো রাষ্ট্রকে জিরোপতি বানাইয়া ভাগছে। পুলিশ কোটি কোটি টাকা ব্যয় করেছে, রাষ্ট্রের জাতির ব্যয় করেছে, নষ্ট করেছে। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? হযরত ওমর অর্ধজাহানের শাসক, সফর সঙ্গী কয়জন? একজন। আর যখন বিদেশ সফরে যায়, মনে হয় নাতি লস্কর যা আছে পৃথিবীর সবাই রলে প্লেন ভর্তি করে যায়। মানে বাবার বাড়ির টাকা, আমার আর আপনার টাকা, 3 লক্ষ টাকা করে প্রত্যেকের মাথায় আছে। কত করে? 3 লাখ টাকা করে প্রত্যেকেরই নিয়ে এনে আমরা সবাই নাউজুবিল্লাহ বলবেন না? 3 লক্ষ টাকা করে, দড়িও নাই, সুইও নাই, 3 লক্ষ টাকা। আল্লাহ হেফাজত করুক, লাল সবুজের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। সঙ্গে কয়জন? আরো আসতে কয়জন? আর বাহন কয়টা? একটা উট। কয়টা? একটা উট। আর খাবারের জন্য ছাতু। খাবারের জন্য কি? ছাতু। পরনে পড়ছে কেমন? 12টা তালিযুক্ত কাপড়। কয়টা? 12টা তালিযুক্ত। রওনা হয়েছেন। রওনা গোলামকে বলতেছে, গোলাম অনেক দূরের রাস্তা, 1900 কিলোমিটার। এটা যদি আমি আর তুমি অতিক্রম করতে চাই, একজন রশি ধরতে হবে, একজন উঠে থাকতে হবে। গোলাম, আমার গোলাম, আসো আমরা একটা সন্ধি কইরা লই, বলেন না আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশাহ তার গোলামের সঙ্গে সন্ধি করতেছে। কেমনে বাপজান দেখেন, বলতেছে 3 কিলোমিটার আমি রশি টানবো আর তুমি গোলাম উটের উপরে চলবা, এরপরে সামনের 3 কিলোমিটার আমি উটের উপরে থাকবো আর তুমি রশি টানবা। আল্লাহু আকবার। এই সমতার পরিচয় ইসলামী খেলাফত ব্যবস্থা ব্যতীত, মুসলমান ব্যতীত পৃথিবীর কোন গণতন্ত্র, সেকুলারিজম তন্ত্র মন্ত্র দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? মন্ত্রী হইয়া, প্রধানমন্ত্রী হইয়া, প্রেসিডেন্ট হইয়া গোলামকে বলতেছে, গোলাম তুমি থাকবা উটের উপরে, আমি রশি টানবো। এভাবে চলতেছে। যাইতে যাইতে শেষ পর্যায়ে সামনে চলে আসছে মুসলমানরা। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানরা এসে সুস্বাগত জানাইতেছে। লম্বা ঘটনা। সুস্বাগত জানায় বলতেছে, খলিফা আপনি যাইতেছেন রোম সম্রাটের একটা প্রদেশের মূল স্থানায় যাইতেছেন, আস্থানায়। আপনি সেখানে যদি এই সিরা ফাটা কাপড় পরে যান কেমনটা লাগবে? তো কি করা লাগবে? আমরা আপনার জন্য নতুন একটা কাপড় আনলাম, এই পোশাকটা পরে আপনি চলেন, নতুবা ইসলামের মান ক্ষুণ্ণ হয়ে যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের যখন অনুনয় বিনয় আবেদন আসছে, নতুন কাপড়টা পরিধান করছে। পরিধান করার পর কিছুক্ষণ পরে খুইলা বলতেছে, ভাইরা নতুন কাপড় তোমাদের মুবারক হোক। আমার ওই পুরাতন কাপড়ের ভিতরে যে নূর আমি দেখতেছি, যে নূর পরিলক্ষিত হয়, তোমাদের ওই নূর, নতুন কাপড়ের ভিতরে আমি নূর দেখি না। এই কারণে তোমাদের কাপড় তোমাদের কাছেই রাখো, আমার সিরা ফাটা কাপড়টাকেই আমাকে পরে যেতে দাও। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরা কাপড়টা পইরা রওনা দিয়েছেন। আর মাত্র 3 মাইল দূরে আছে সর্বশেষ যে 3 মাইলের বাড়িটা আসছে, গোলামের আসে নাই, গোলামের আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবে আসছে। গোলাম বলতেছে, খলিফা আমার যে বাড়িটা রয়েছে উটের উপরে চড়ার, আমি আপনার জন্য সাইরা দিলাম, আমি আপনার জন্য সাইরা দিলাম। হযরত ওমর বলেন, না না, আমি তোমার বাড়িটা নেব না, আমি রশি নিয়ে যাব। গোলাম বারবার পিরাপিরি কইরা বলে, ও গো হুজুর, আপনি
আপনি ছাড়া আর কেউ তো জানবে না, আমি আমার বাড়িটা আপনারে দিয়ে দিলাম। হযরত ওমর বলতেছেন, খলিফা বলেন, গোলাম শোনো শোনো, এই যে তোমার বাড়িটা আমাকে দিয়ে দিয়েছো, তুমি জানো আমি জানি, তোমার আমার রব জানে, পৃথিবীর কেউ তো জানে না। আমাদের অবর্তমানে যখন ইতিহাস রচনা হইবে, মানুষ যখন হিসাব কইরা দেখবে, সর্বশেষ 3 কিলোমিটারের যে বাড়িটা ছিল খলিফা ওমরের ছিল, তখন তারা আমার ইতিহাসের ভিতরে বলবে, রাজত্ব যেহেতু তার ছিল, সে তার গোলামের উপরে জুলুম করেছে, আমি খলিফা এই জুলুমের অপবাদটা সহ্য করতে পারবো না, এই কারণে যাও যাও তুমি তোমার উটের উপরে বসো, আমি খলিফা ওমর রশি টেনে টেনে ওই কেলা পর্যন্ত যাব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রশি টানতেছেন, খলিফা, অর্ধজাহানের খলিফা, আর আমি আর আপনি একটা দোকানের মালিক হইলে বাপরে বাপ, শ্রমিকরে যত ধরনের কষানো যায়, ঠিক না বেটি? ছুটি নাই, ছাটা নাই, ঈদ নাই, বরাত নাই, চাঁদ নাই। শুনছিলাম শনিবারে নাকি গোসারহাটের বাজার বন্ধ, এখন আবার চালু করে দিছে, কারণ ব্যবসায়িকদের আট লেগে যায় মালিক পক্ষের। শ্রমিকরা যত মারতে পারে, শ্রমিকের রক্ত যত ঘামাইতে পারে, সেটার জন্য প্রস্তুত, কিন্তু শ্রমিকের বেতন ভাতা ভালো দিবে না। আছে না নাই? একটা আছে না যে শনিবারের ছুটি যেহেতু নাই, যাও তোমাকে আলাদা এক্সট্রা বোনাস দিব, এটাও দেয় না। আছে না নাই? আল্লাহ তাআলা ওই জালেম ব্যবসায়িকদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। শ্রমিকের মান আমার নবীর নিকটে অত্যন্ত বেশি, এজন্যই তো নবী আমার বলেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদের উজরত দিয়ে দাও, এটা হলো মুমিনের আলামত। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, কেলার দেওয়ারের দ্বার প্রান্তে যখন পৌঁছে গেছেন, খ্রিস্টানদের নেতা নেত্রীরা দেখতেছেন মুসলমানদের লিডার আসতেছে। মুসলমানদের লিডার হযরত ওমরের হাতে যখন রশি, শরীরটাও দেখছেন, দেখে আর দেরি করে নাই, ওই কেলার দেওয়ারের উপর থেকে চাবের এই যে ছোরাটা রয়েছে নিক্ষেপ কইরা দিয়া বলতেছে, ওমর কোনো দস্তখতের প্রয়োজন নাই, আমরা আমাদের কেলাও তোমাদেরকে দিয়ে দিলাম, আমাদের কল্লাটাও তোমাদেরকে দিয়ে দিলাম, আর দেরি নয়, আর দেরি নয়, অতি শীঘ্রই আমাদেরকে কালেমা পড়াইয়া বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ইসলাম গ্রহণ করে ফেলেছে, সুবহানাল্লাহ। কই কেল্লাও দিলাম, কল্লাও দিলাম, নাও, আর কোন সন্ধিপত্রে দস্তখত দেওয়া লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেতা নেত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই মদিনা থেকে এত কষ্ট করে আনাইলা সন্ধিপত্রতে দস্তখত করানোর জন্য, কই কই সন্ধিপত্র দিলা না, বরং চাবিটাও দিয়ে দিলা, সব কিছুই দিয়ে দিলা, আবার শত শত তোমরা খ্রিস্টানরা ঈমানও গ্রহণ করলা, ব্যাপার বুঝলাম না। নেতা নেত্রীরা বলতেছে, হুজুর আমরা আমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে একটা জায়গায় পড়ছিলাম, অদূর ভবিষ্যতে এই সিরিয়ার এই দিমাশক শহরের ভিতরে আরব থেকে একজন মহামানব আসবে, যেই মহামানব যে ধর্মে দীক্ষিত হইবে ওই ধর্মটাও হবে সত্য, এবং তার এমন একটা ক্ষমতা থাকবে পৃথিবীর কোনো সুপার পাওয়ার তার মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। এই কারণে আমরা আর দেরি করি নাই, আপনারে দেখা আমাদের ওই কোরআন, আমাদের ওই ইসলামী, আমাদের ওই আসমানি কিতাবের ভিতরে যেই নিদর্শন ছিল দুইটা, ওই দুইটা নিদর্শনও পাওয়া গেছি, এই কারণেই কল্লাও দিয়ে দিলাম, কল্লাও দিয়ে দিলাম। হযরত ওমর জিজ্ঞাসা করেন, কি দুইটা নিদর্শন ছিল? তারা বলে, হুজুর এক নাম্বার নিদর্শন ছিল যে মহামানব ওই আরব গোত্র থেকে দিমাশকে আসবে, তার হাতে উটের রশি থাকবে, উটের লাগাম থাকবে, এটাও আমরা পাইছি। আর দ্বিতীয় নাম্বার, ওই মহামানবের যে পোশাকটা থাকবে, ওই পোশাকের ভিতরে একটা আর দুইটা নয়, 12টা তালিযুক্ত পোশাক সে পরে আসবে। আপনি যখন আসছেন আমরা এক নাম্বারটাও পাইছি, 2 নাম্বারটাও পাইছি, এই কারণে আমরা সকলেই একান্তভাবে বিশ্বাস করে নিয়েছি ওই মহামানব আর কেউ নয়, ওই মহামানব হলেন আপনি হযরতে উমর। जो ना थे खुद राह पर, जो ना थे खुद राह पर, गैरों की हादी बन गए, क्या नजर थी जो मुर्दू को मसीहा कर दिया। अल्लाह अकबर।
কি এমন নজর ছিল যে দৃষ্টির মাধ্যমে মৃত ব্যক্তিগুলোকেও আল্লাহওয়ালা বানায় দিছে? কি এমন ছিল যে নিজেও হেদায়েতের উপরে ছিল না, কিন্তু আল্লাহর বান্দা অসংখ্য অগণিত বেঈমানদের ঈমানের জন্য মাধ্যম হয়ে গেছে। এই কারণে উলামায়ে কেরামকে মানা, এই মাদ্রাসাগুলোকে জানা, কারণ এই মাদ্রাসার মূল মেহনত হলো অন্তরের উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন, হুজুর কই উলামায়ে কেরামের তো কোনো ইজ্জতই আমরা পাই না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অসংখ্য অগণিত ব্যক্তিবর্গরা এই প্রশ্ন করতেই পারেন যে হুজুর উলামায়ে কেরামের কই ইজ্জত? ইজ্জত আছে? এখন কি ইজ্জত? খয়রাত্তা করে, রশিদ লয়ে যায়, এই মাহফিলের কালেকশন করতে যায়, এখন আছে কি? এমন কইতে পারেন না? বাপ যারা শোনেন, মর্যাদা বানেন, মর্যাদা বুঝার জন্য যোগ্যতা লাগে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, মর্যাদা বানের মর্যাদা বোঝার জন্য কি লাগে? যোগ্যতা লাগে। বলে হুজুর এটার দৃষ্টান্ত কি? বলি, আমি যদি এখানে কোনো ভাইরে কই যে ভাইজান এখন আপনার আব্বা যদি এখানে থাকে, আপনার আব্বার কলেজায় যদি একটা প্রস্রাব করে আসতে পারেন, আপনার 5,000 টাকা দিব, যাইবে কেউ? যাবে কেউ? কেন? কারণ তার আব্বা যেমনই হোক, শিক্ষিত অশিক্ষিত কালা দলা যেমনই হোক, তার কাছে সবার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি যদি বলি ভাই এখন মর্যাদা বুঝলেন, ছোটকালে কয়বার করছেন মনে আছে? এমন কেউ আসি আমরা বুকে হাত রেখে বলবো যে না আমি আমার আব্বার কোলে আমি প্রস্রাব করি নাই? আসি কেউ? মায়ের কোলে প্রস্রাব করি না? আসেন কেউ? কারো হিম্মত আছে? তো ওই সময় করছি কি না? তো সে সময় করছি কেন? কারণ সে সময় বাবার মর্যাদা বুঝি নাই। এখন করেন না কেন? এখন বাবার মর্যাদা বুঝার যোগ্যতা দিয়েছেন কে? আর আসতে বলেন কে? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের মর্যাদা, ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা বুঝার জন্য যোগ্যতা লাগে কি লাগে না? আরো আসতে বলেন লাগে কি লাগে না? আলোচনা চলবে না ছাড়বো? চললে বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। হুজুর এটা বুঝাই দেন। আরেকটা ঘটনা বইলা দেয়। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদে বিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে গুলিস্তা, উলামায়ে কেরাম জানে, শিক্ষিত সমাজও জানে, গুলিস্তা বড় দামি কিতাব। ওস্তাদ তার ছাত্রদেরকে গুলিস্তা কিতাব পড়াইতেছে, এক একটা কবিতা পড়ায় আর বলে বাচ্চা শোনো এই কবিতাটার দাম 50,000 টাকা। কয় হাজার? 50,000 টাকা। ক্লাসের ভিতরে কিছু ছাত্র থাকে যাদের বুঝ বুদ্ধি একটু কম হয়, আছে না নাই? হুজুর যেটা মনে করে এটাই বলে, এটাই বললে এটাই মনে করে নেয়, এটাকে বাস্তবতা মনে করে লয়, মনে মনে সেটাকে সম্মান দিবে এমনটা মনে করে না। এমন একজন ছাত্র ক্লাস থেকে বের হয়ে বাড়ির দিকে যাইতেছে, জুতাটা ছিঁড়া গেছে, জুতা এবার সেলাই করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়। কোথায় যায়? কার কাছে? জোরে খান না ডাক্তারের কাছে যায়? হ্যাঁ, মুচির কাছে যা বলে ভাই আমার জুতাটা সেলাই করে দেন। মুচি যখন সেলাই করে দিয়েছে বলে কয় টাকা? বলে 2 টাকা। আল্লাহর বান্দা ওই অল্প বুদ্ধিওয়ালা সরল সোজা ওই ছাত্র ভাই বলেন কাকা আপনি চাইতেছেন 2 টাকা, আমি আপনারে একটা কবিতা শোনায়া যায়, আমার হুজুর বলেছেন ওই কবিতাটার দাম হলো 50,000 টাকা। কয় হাজার? মুচি কয় বেটা তোর কবিতা তুই বাইতে লয়ে যা, টাকা দাও, টাকা কি টাকা দাও, টাকা দে, তোর কবিতা তুই লয়ে যা। আল্লাহর বান্দার মেজাজ গরম হয়ে গেছে, হুজুরের কাছে গেছে, হুজুর কি ব্যাপার আপনি দেখি আমারে মিথ্যা কথা শিখাইছেন? কয় কি? কয় আমি যা মুসিরে বললাম 50,000 টাকার এই কবিতাটা তোমারে দিলাম, 2 টাকার পরিবর্তে সে বলে আমার টাকা দরকার, এর দাম নাই। হুজুর এবার ঘর থেকে একটা হীরার একটা পাথরের টুকরা ছাত্র হাতে দিয়ে বলতেছে যা, কারণ সরল সোজা এই ছাত্রটা বড় উস্তাদকে বড় মাইন না, কিন্তু ওই মুচির কাছে যায় বলছি হীরার টুকরাটা নিয়ে যায় তুই মুসিরে দে। মুচির নিকটে যখন গেছে ওই হীরার ছোট্ট টুকরা পাথরের টুকরাটা যখন মুচির হাতে দিছে, মুচি আর দেরি করে নাই ওই হীরার টুকরা পাথরটারে ওর কপালে মায়েরা বলছে বাডা কি দাও কি দাও, একটু বড় সড়ো একটা পাথর যদি দিতা কমসে কম ওই পাথরের উপরে জুতা আটা রাইখা ওইখানে কিল ঠুকা যাইত। ঠিক না ভাই? ঠিক। যাও বেটা কি দাও, টাকা দাও, টাকা। এবার হুজুরের কাছে আবার যায় বলে হুজুর এটা তো নিল না, এটা নিল না। হুজুর বলতেছে বাবা যা যা
স্বর্ণকারের ঘরে যা, স্বর্ণকারের ঘরে যাইয়া শুধুমাত্র ভাওটা জানবি, দরদাম করবি, কিন্তু তাল বাহানা কইরে এটা তারে দিবি না, আবার ফিরে লয়ে আসবি। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, দৌড়ে যাইয়া স্বর্ণকারের ঘরে যাইয়া বলতেছে, স্বর্ণকার এটা নিবেন নি নিবেন? স্বর্ণকার বলে, ভাই 70,000 টাকা হইলে দাও। 6,000? বলে না না, দেখি আমার হুজুরের কাছ থেকে আবার দামটা আবার যায় না আসি। মুমিন মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মুচি তার ভিতরে যোগ্যতা যেহেতু নাই, ওই হীরার টুকরাটা চিনে নাই, স্বর্ণকারের ভিতরে যেহেতু যোগ্যতা আছে, এই কারণে কিন্তু আল্লাহর বান্দা ওই হীরার টুকরাটার দাম বাড়ছে, দাম বুঝেছে, জাম বুঝেছে। এই তেমনিভাবে কোনো বান্দার ভিতরে যদি ন্যূনতম বাদশাহী এবং বড়লৌকিকতার ভিতরে যদি তার জ্ঞান বুদ্ধি থাকে, মান মর্যাদা যদি ন্যূনতম থাকে, সেও আলেম ওলামার মান মর্যাদা বুঝবে। আর কারো মন মস্তিষ্ক যদি ওই জুতা স্যান্ডেল সিলাইকারী মুচির মতো হয়, খোদার কসম করে বলি, আলেম ওলামার মর্যাদা ওই মুচির মতোই সে বুঝবে, ঠিক না ব্যাঠি? কদরে গুল বুলবুল বেদানাত, কদরে গুল বুলবুল বেদানাত, ইয়া বেদানাত সাবরি, কদরে জৌহার শাবেদানাত, ইয়া বেদানাত জৌহারি, কদরে জৌহার শাবেদানাত, ইয়া বেদানাত সাবরি। মণিমুক্তার মূল্য বুঝবে বাদশা যারা রয়েছে, বাদশাহী মেজাজ যারা তারা। আর মণিমুক্তার অমূল্যায়ন করবে কারা? মুচিওয়ালা মস্তিষ্কওয়ালা যারা। ঠিক তেমনিভাবে মাদ্রাসার বিপক্ষে যাবে কারা? মসজিদের বিপক্ষে যাবে কারা? আলেমের বিপক্ষে যাবে কারা? বলে যাদের মন মস্তিষ্কের ভিতরে মুচিয়ানা স্বভাব রয়েছে, আল্লাহর ওই বান্দাগুলো আলেমদেরকে দেখলে হিংসা লাগবে, আলেমদের কথা শুনলে অ্যালার্জি লাগবে, কোরআনের কথা শুনলে শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাইবে। একটু আওয়াজ দিয়ে তো বলেন, এই ধরনের খাসলাতের মুসলমান আছে না নাই? করে এই কারণে কি আমরা তাদেরকে ফেলে দিব? না। ছোট বাচ্চা কত প্রস্রাব করে, কত হাগু দিয়ে দেয়, এরপরে বাবা কি করে? কপালে সুমায়, ঠোঁটে সুমায়, চোখে সুমায়, ঠিক না বে ঠিক? আমরা বলি আমাদের ওই ভাইজানেরা বুঝতেছে না। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয়, বুঝ চলে আসে, আমরা ওই সমস্ত ভাইদেরকে আরো আমরা জড়ায় ধরবো। তারা আমার একটা সময় আসবে, তারা আবার আমাদেরকে নিজেদের মাথার তাজ মনে করবে, ইনশাআল্লাহ। এজন্য ওলামায়ে কেরামের মান আছে না নাই? শুধুমাত্র জীবিত থাকলে ওলামায়ে কেরামের মান না, মৃত্যুবরণ করার পরেও ওলামা হযরতদের মান থাকে থাকে থাকে, ঠিক না ভাই ঠিক? হযরতে আজমিরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? হ্যাঁ, হযরতে দাতা গঞ্জে বখশ আলী আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তিনি শুয়ে রয়েছেন পাঞ্জাবের ওই দরিয়ার কিনারায়। আর ওই দরিয়ারই উত্তর পাশে, ওই পাশে শুয়ে রয়েছেন সম্রাট জাহাঙ্গীর, যিনি দিল্লির শাসন করেছেন। কি করেছেন? দিল্লির মসনদকে যিনি শাসন করে গিয়েছেন, রাজত্ব করে গিয়েছেন। পাকিস্তানের ওই দিকে ওই শালিমার পার্কের ওই দরিয়ার কিনারায় সম্রাট জাহাঙ্গীর শায়িত। আর এই পাশে একজন মুকুটহীন সম্রাট, কিহীন? মুকুটহীন সম্রাট হযরতে আজমিরি রহমতুল্লাহ আলাইহি, দাতা গঞ্জে বখশে আলী আজমিরি রহমতুল্লাহ আলাইহি শায়িত রয়েছেন। আরে মুমিন মুসলমান, ওই পাশেও একজন সম্রাট, এই পাশেও একজন সম্রাট। কিন্তু রে মুমিন মুসলমান, ওই পাশের সম্রাটের কবরের পাশে যদি কেউ যায়, পার্কে যায়, সবচাইতে কমসে কম একটু মাত্র ইশারা দিয়া বলে এটা হলো সম্রাট জাহাঙ্গীরের কবর। কিন্তু রে মুমিন মুসলমান, আজমিরি রহমতুল্লাহ আলাই কবরের পাশে যারা যায়, তাদের দুইটা জবান দিয়া, দুইটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কোরআনের তেলাওয়াত কইরা, সূরা ইখলাস পইরা, ইসালে সব কইরা আসে, ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, একদিকে হলো দুনিয়ার সম্রাট, আরেকদিকে হলো আখিরাতের সম্রাট। ওই দাতা গঞ্জে বখশে আলী কেমন দাম? দাতা গঞ্জে বখশে আলী রহমতুল্লাহ আলাইহির বড় দাম, বড় দাম। তিনি 1000 বছর ধরে কবরে শায়িত রয়েছেন। দিন নাই রাত নাই, হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিরা তামাম পৃথিবী থেকে যাইয়া যাইয়া ইসালে সব পৌঁছায়া আসে। আর ওইদিকে দিল্লির মসনদের সম্রাট জাহাঙ্গীর শায়িত রয়েছে। একটা কুত্তা পর্যন্ত তার কবরে যায় একটু দেখা আসে না, ঠিক না বেঠি? বরমাজারে বা গরিবা, বরমাজারে বা গরিবা, নাই চেরাগে নাই গুলে, নাই
পরে পরওয়ানে সুজাত নাই সদায়ে বুলবুলে। সম্রাট জাহাঙ্গীর মনে হয় ডাইকা ডাইকা বলতেছে, হাই এতদিন পর্যন্ত দিল্লির মসনদে আমি রাজত্ব করলাম, আজকে আমি চিরনিদ নাই কবরের ভিতরে শায়িত রয়েছি, আমার কবরের উপরে একটা ফুলও জ্বলে না, একটা পাখি এসেও গুনগুন করে একটু গান গায় না। আর অপর প্রান্তে ওই আজমিরি রহমতুল্লাহ আলাই দুনিয়াতেও মানুষের অন্তরের উপরে রাজত্ব করেছি, 1000 বছর হয়ে গিয়েছে কবরের ভিতরে শায়িত, কিন্তু তার ভক্তবৃন্দুর কোনো অভাব নাই। হায় রে হায়, দুনিয়ার ভিতরে আমি কতটা ডপটে ছিলাম, আজকে আমি বড় অসহায়। ওরে মুমিন মুসলমান, ঠিক তেমনি ভাবে আমার আর তোমারও একটা সময় আসবে যে সময় কেউ থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, সন্তান থাকবে না, মা বাপ থাকবে না। আজকের রিলেটিভ ঘটনা, রিয়েল ঘটনা, পাকিস্তানের বড় একজন সাইকেল ব্যবসায়িকের প্রতিষ্ঠাতা সোহরাব সাইকেলের প্রতিষ্ঠাতার ইন্তেকাল হয়েছে গত রাত্রে আল্লাহর বান্দা তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছে। ওই ব্রেনের মেহনতের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহর বান্দার সন্তানরা বিভিন্ন উন্নত রাষ্ট্রের ভিতরে যায় সেটেল হয়ে গিয়েছে। বাবার বড় আশা, বড় মায়া, ডাক্তারকে বলে দিয়েছেন আমি আমার সন্তানকে দেখতে চাই। সন্তানদেরকে বারবার ফোনে জানায়, সন্তানদের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, বন্ধুত্বের ব্যস্ততা, অন্যান্য কাজের ব্যস্ততা, সন্তান বইলা দিছে আমাদের সময় নাই, সময় নয়। অথচ রে মুমিন মুসলমান বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা বেচারা কামাইয়া মৃত্যুর শয্যায় সেই তো, তার পাশে তার সন্তান নাই, তার পাশে তার স্ত্রী নাই, তার পাশে তার মেয়ে নাই। বলে কেন কেন? ওই সন্তানগুলোকে ওই ব্রেনের উপরে মেহনত শিখাইছে, যার দ্বারা অমানুষ হয়ে গেছে, মানুষ হতে পারে নাই। আজকে যদি আল্লাহর বান্দা যদি সন্তানগুলোর অন্তরের উপরে মেহনতটা শিখাইতো, কোরআনের জ্ঞান শিখাইতো, আলেমদেরকে চিনাইতো, মসজিদ চিনাইতো, মাদ্রাসা চিনাইতো, নবী চিনাইতো, নবীজির আদর্শ চিনাইতো, তাহলে আল্লাহর বান্দার জেহেনে আসতো হাই হাই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সম্পদের নাম হলো মা বাবা। আর মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্টি মা বাবার ভিতরে। সুতরাং আমার দুনিয়ার সব কিছু দূরে, আমি আমার বাবার কাছে আগে যাই। আল্লাহর বান্দার আশা আশায় রয়ে গেছে, স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। বান্দা আইসিউর ভিতরে থাইকা মৃত্যুবরণ করে ফেলছে, কেউ আসে নাই। আমিও আপনাদেরকে বইলা যাই বাপজান, সন্তানকে যদি কোরআনের ইলম দিতে পারো, অন্তরের উপরে মেহনতকারী যদি বানাইতে পারো, খোদার কসম করে বইলা যায় তোমার ইন্তেকালে তোমার সন্তান তোমারে কখনো ভুলবে না। ছোট্ট একটা ঘটনা বইলা আলোচনা শেষ করে দিব বাবা। আল্লাহর একজন বান্দা মা বাবার আলোচনা করেছেন। মাদ্রাসার একজন ছাত্র, যে ওই বক্তার খাদেম ছিল, খাদেম খেদমত করতে গেছে। আলোচনার শেষে খেদমত করতে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অঝরে কান্না করে। হুজুর জিজ্ঞাসা করে, ভাই তোমার এই খেদমত করতে পাঠাইছে মোহতামিম সাহেব, তুমি কেন কান্না করতেছো, আমার খেদমত কেন করো না? আল্লাহর বান্দা বলে, হুজুর আপনি কিছুক্ষণ পূর্বে মা বাবার আলোচনা করেছেন, আমার মাও নাই, আমার বাবাও নাই। হুজুর আমার বাড়ি হলো চর ফ্যাশন ভোলাই, নদী এলাকা, চারদিক দিয়ে শুধুমাত্র নদী আর নদী। হুজুর আমার আব্বা যান যখন পানি বেশি হয় মাছ ধরতে যাইয়া, ওই মাছ ধরতে যাইয়া মেঘনা নদীর তরঙ্গের ভিতরে নৌকা ডুইবা যাইয়া আমার আব্বা যান যখন ইন্তেকাল হয়, আমার বয়স তখন মাত্র 1.5 বছর। হুজুর সে সময় থেকে আমার আব্বা যান ইন্তেকাল হয়ে যায়। আমার মা জননী বাবার অবর্তমানে কেমনে খাওয়াইবে, সংসার কেমনে পরিচালনা করবে? এই কারণে আমার মা জননী দোকানে যাইয়া যাইয়া কলস ভর্তি কইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি টানতো, পানি। হুজুর গো, যখন আমি কায়দা শেষ করে ফেললাম, আমপারা হাতে নিব, সিপারা হাতে নিব, হুজুররা বললেন আজকে সন্ধ্যায় তোমাদেরকে সিপারা দেওয়া হইবে, যার যার আত্মীয় স্বজনদেরকে খবর দাও তোমরা যেন বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসো, মিষ্টি।
আল্লাহর বান্দা মা জননী যখন কিছুদিন পর আসছে, মারে বলছেন, মাগো আমার সকল সাথী ভাইদের পরিবার জানাইয়া দিয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে অমুক দিন রাত্রে আমাদেরকে কোরআন দেওয়া হইবে, সিপারা দেওয়া হইবে, আম্মা পাড়া দেওয়া হইবে, এই জন্য মিষ্টির আয়োজন করতে বলছে। ওগো মা, আমার তো বাবাও নাই, তুমি আমার বাবা, তুমি আমার মা। ওগো মা, আমার জন্য একটু মিষ্টির ব্যবস্থা কইরো, নতুবা আমি সাথীদের সঙ্গে কেমনে মুখ দেখাইব। আল্লাহর বান্দি চোখের পানি মুইসা মুইসা বলে, বাবা জন্মের পর থেকে বাবারে পাস নাই, বড় কষ্ট করে তোরে লালন পালন করতেছি রে বাবা। দিনের বেলা যে উপার্জন করি তা দ্বারা চাউল আনলে পানি থাকে না, পানি আনলে তেল আনতে পারি না, সবজি আনতে পারি না। তবে বাবা তুমি চিন্তা কইরো না, মার জন্য দোয়া কইরো, মা ঠিক সময় মতো তোমার জিনিস আনার চেষ্টা করবে। আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমান, মা যারাই রয়েছে, আল্লাহর বান্দা বান্দি হোক আর অবলা জানোয়ার হোক, তাদের অন্তরে বাচ্চার জন্য বড় মায়া। গতকালকে একটা ভিডিও দেখলাম, ঢাকা শহরে কুত্তার একটা বাচ্চা মরে গেছে, রাস্তার ভিতরে পইরা রয়েছে। কুকুরের ওই বাচ্চার মাটা কুকুরের বাচ্চার সামনে আইসা ঘেউ ঘেউ করতেছে আর গালিগুলোকে সরাইতেছে যেন কুকুর ছানার উপর দিয়ে আর না যায়। একটা অবলা জানোয়ার মা জননীর অন্তরে এতটা মায়া, তাহলে যারা আমরা কথা বলতে পারি আমাদের মায়া কতটা বেশি। মা জননী বলে, বাবা টেনশন কইরো না, মার জন্য দোয়া কইরো। মা যদি সুস্থ থাকে ঠিক টাইম মতো তোমার দরবারে, তোমার নিকটে তোমার উস্তাদের জন্য মিষ্টি পৌঁছে যাবে। ঠিক যেই দিন রাত্রে মিষ্টির আয়োজন করার কথা, কোরআন শরীফ দেওয়া হবে, আম্মা পাড়া দেওয়া হইবে, আল্লাহর বান্দি সারাদিন কাজ করছে, অধরভাবে কাজ করেছে, অন্যান্য দিনের চেয়েও বেশি কাজ করেছে। আল্লাহর বান্দি আসার সময় ঘটনা যা হওয়ার তা হয়েছে, বান্দার নিকটে খবর পড়ছে। ওই ছাত্র বলতেছে, হুজুর বিকেল বেলা আমার কাছে সংবাদ পৌঁছলো, বাজারের ব্যবসায়িকরা বলল ওই ফাতেমার সন্তান মাদ্রাসায় কে, আসো আসো। প্রথমে আমারে বলে নাই, আমারে ডাইকা ওই ব্যবসায়িক ভাইরা হাতে দইরা লয়ে গেছে, বড় আদর যত্ন করে লয়ে গেছে। হুজুর আমি যখন বাজারে গেছি, যা দেখি আমার মা লাশ হয়ে পড়ে রয়েছে। হুজুর আমি চিৎকার করে কান্না শুরু করে দিলাম। বাজারের ব্যবসায়িকদেরকে বললাম, ও ব্যবসায়িক ভাইরা, আমার মা কেমনে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা যিনি সচক্ষে ওই ইন্তেকালের মুহূর্ত দেখছে, তিনি বলে, তোমার মা জননী অন্য দিনের থেকে আজকে কেন যেন অনেক বেশি কাজ করেছে, অনেক বেশি পানি টানছে, শরীরের দুর্বলতা। অপর দিক দিয়ে অমাবস্যার অবস্থা, পৌষ মাস চলতেছিল, কঠিন শীত আর কুয়াশা, দিনের বেলায়ও কুয়াশা, সামনে দেখা যায় না, সামনে দেখা যায় না। আল্লাহর বান্দা হাতে মিষ্টির পোটলাটা লইয়া তোমার মাদ্রাসার জন্য সম্ভবত রওনা হয়েছিল। আল্লাহর বান্দি খোদার তাড়নায় চোখটা মনে হয় ঝাপসা ঝাপসা ছিল, অপরদিকে কুয়াশার ঘন কুয়াশা। আল্লাহর বান্দি রাস্তাটা তেমন ফলো করতে পারে নাই, পিছনের থেকে একটা মাইক্রোবাস আইসা তোমার মারে মাইরা দিছে। হুজুর আমার মা তো মিষ্টিও দিতে পারে নাই, আমার মা আমার তেলাওয়াত শুনতে পারে নাই। আপনি যখন মা বাবার আলোচনা করছেন গো হুজুর, আমি আর থাকতে পারতেছি না, আমার চোখে আমার মায়ের ওই নির্মম মৃত্যুর করুণ দৃশ্যটা উঠে গেছে। এই কারণে হুজুর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর বান্দা ওই আলোচক তিনি বলেন, বাপজান তোর মায়ের কবর কোথায় বল। আল্লাহর বান্দা বলে, হুজুর ওই এলাকায় আমার নানির বাড়ির পাশে আমার মা জননীকে চিরনিদ্রায় দাফন করা হয়েছে হুজুর।
হুজুর বলে বাপজান আর দেরি নয়, আর দেরি নয়, চল চল, আমার নাস্তা পরে আগে তোর মায়ের কবরের জানাজা, তোর মায়ের কবরের জিয়ারত করব, এরপরে আমি নাস্তা করি আর যা করি করব। আল্লাহর বান্দা আব্দুর রব ফরিদি দামাত বারকাতুহুম তিনি বলেন, ওই বাচ্চা সহ মাদ্রাসার শিক্ষক সহ কমিটি সহ আমি তার মায়ের কবর জিয়ারত করতে গেলাম। যায় দেখলাম বড় মৃদু একটা বাতাস চলতেছে, প্রবাহ চলতেছে, ওই বাতাসের সঙ্গে সুন্দর একটা ফুলের ঘ্রাণ আসতেছে। আমি নিজে সচক্ষে সজ্ঞানে আমার নাক দ্বারা আমি ঘ্রাণ যখন নিতেছিলাম, মোহতামিম সাহেবকে বললাম, মোহতামিম সাহেব দেখেন দেখেন, কোরআনের হাফেজের মায়ের খবরে আল্লাহ তাআলা জান্নাতের ঘেরান আর ঘেরানটা বিস্তার করে দিয়েছে। হুজুর বলে বাবা তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, কারণ সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ বড় পছন্দ করেন। সন্তান বলতেছে হুজুর আপনাদের সামনে আমি কেমনে দোয়া করব। আল্লাহর বান্দারে বলতেছে তুমি তোমার মা বাবার জন্য যদি ছোট্ট একটা দোয়া, যেটা রব আমার নবীরে শিখাইছেন, আমার সঙ্গে সকলেই বলেন রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। আল্লাহর বান্দা হাত উঠায়া মায়ের জন্য দোয়া করছে। ও সমান্তসারের মুসলমান, জানি না কার সন্তান আছে কার সন্তান নাই, কার নাতি আছে কার নাই। যদি সন্তান থাকে সন্তানকে কোরআনের হামিল বানাও, অন্তরের উপরে মেহনত করনেওয়ালা বানাও, কোরআনের জ্ঞান দান করাও। আর যদি সন্তান না থাকে, যেই সমস্ত মাদ্রাসার ভিতরে মাদ্রাসার তালেবে ইলমরা অন্তরের উপরে মেহনত করে, তাদেরকে ভালোবাসো, তাদের সহযোগিতায় এগিয়ে আসো। দেখবা এই সন্তানগুলো তোমার দোয়া করে বলবে আল্লাহ অমুক ব্যক্তি সারা দিন রাত আমাদেরকে নিয়ে টেনশন করতো, ওগো আল্লাহ তুমি দয়া করে মায়া করে কোরআনের উসিলা করে তোমার ওই বান্দা বান্দিরে তুমি মাফ করে দাও।